কত নাম্বার চলছে? নাম্বার আমি সাপোর্টিভ মেম্বার আইয়ুব। আজকে 30/8/2020 সাপোর্ট স্টার্ট নিচ্ছি। আপনারা যারা আমাকে আপনাদের প্রবলেমগুলো দেখাতে চান, ফাইবার প্রবলেমগুলো সলিউশন চান, আমাদের outsourcing.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি একজন করে দেখে নিতে পারবো। আমি 11:30 থেকে যে প্রশ্নগুলো সাবমিট হয়েছে সেগুলো থেকে আনসার দিচ্ছি। আপনারা নতুনভাবে যারা অ্যাড হবেন তারা আপনি নতুন প্রশ্ন সাবমিট করবেন। জসিমউদ্দিন আছেন, জসিমউদ্দিন স্ক্রিন শেয়ার করেন। জসিমউদ্দিন হ্যাঁ, জসিমউদ্দিন কথা বলেন, আমি আনমিউট করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা তো আসলে স্ক্রিনটা শেয়ারটার নাই। প্রশ্ন হচ্ছে আমি ফাইবারে দিছিলাম, আপনার ওই টেস্ট দিছিলাম আর কি, ইংলিশ টেস্ট গত পরশুদিন। হ্যাঁ, শুনছি, বলেন। হ্যাঁ, তো এটা অবশ্য পাস করতে পারি নাই। আমার হচ্ছে 70% না মার্কিং ছিল, এটা আমার 6.2 আসছে আর কি, 60 প্লাস আসছে আর কি। তো রিটেক চাচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি এটা আবার সেকেন্ড টাইম কয়দিনের মধ্যে দিতে হবে, বা এরকম নির্দিষ্ট কোনো আছে? মানে 3 মাসের মধ্যে কি যে কোনো দিন দেওয়া যাবে, নাকি একদিন করে যে দিতে হবে? এটা তো লিক পাবলিশের সময় আপনাকে ডিস্টার্ব করবে, এছাড়া জি আদারওয়াইজ আপনার ডিস্টার্ব করবে না। সেক্ষেত্রে রিটেকের জন্য আপনি সময়টাকে না ভেবে আপনি প্রিপারেশনটা ভালো করে করেন, এটুকুই হ্যাঁ, বলবো। আচ্ছা আচ্ছা। আপনার প্রিপারেশনটায় হ্যাঁ, একটু দুর্বল বিধে আপনি এক্সামে একটু কম নাম্বার পেয়েছেন, ঠিক আছে। জি জি জি। এখন আপনাকে আচ্ছা। বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে, তারপর স্যারের বিভিন্ন ভিডিও আছে, এগুলো দেখে জি আপনাকে একটা ডেমো স্টেটমেন্ট সাজাতে হবে। আচ্ছা, আপনি আমার ক্লাসে আসছেন আগে? জি জি জি, আপনি আইয়ুব ভাই না? হ্যাঁ, আমি আইয়ুব ভাই। জি জি এখন জি জি প্রশ্ন হচ্ছে, আমি তো একটা ডেমো সাজাতে বলছিলাম জি জি। এক্সাম দেওয়ার আগে, সাজিয়েছি? হ্যাঁ, আমি এক্সাম দেওয়ার আগে ডেমো সাজিয়েছিলাম, ডেমো সাজাই নাই। আমি জাস্ট স্যারের যে ছিল, আপনার যে একটা সিস্টেম ছিল, প্লাস আমি কিছু প্রিপারেশন নিয়ে আমি এক্সামটা দিয়েছিলাম আর কি। হ্যাঁ, প্রিপারেশনটা একটু ডেমো। আমি বলছিলাম আপনাকে নোটপ্যাডে একটা স্ট্রাকচার সাজাতে, তাহলে হয়তো আপনার ভুলটা হইতো না। আমি যেহেতু আমার ক্লাসে আসেন, আমার জি কথাগুলো একটু ফলো করলেই পারবেন বিভিন্ন স্টেপে। আমি আমি বলছি আপনাকে, সম্পূর্ণ স্যারের উপর, স্যারের ভিডিও দেখে অনেক যদি না বুঝেন, আপনি অন্যান্য ভিডিও দেখেন। কারণ স্যারে এটা কিন্তু মুক্ত প্ল্যাটফর্ম। আপনার এক্সপিরিয়েন্সের জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকে এক্সাম দেওয়ার আগে 15 থেকে 20টা ভিডিও টিউটোরিয়াল দেখে একটা ডেমো সাজাতে চাই। এর পরের দিনই আপনি আপনার স্কিল টেস্ট দেওয়ার জন্য উপযুক্ত। ডেমো সাজানোর পরে, এরপরে আপনি স্কিল টেস্ট দিয়ে দেবেন। এটা আমি প্রথম থেকে বলে আসছি আমার ক্লাসে, এগুলো একটু ভাই, ফলো করতে পারেন। জি ভাই, ভাই ওই ডেমোটা বলতে আপনি আসলে কি ধরনের একটা জিনিসটা মিন্স করতেছেন ডেমো আর কি? বলতে জাস্ট একটা নোটপ্যাডে আপনি কি কি প্রশ্নের পর কি অ্যান্সার দিবেন, কি করবেন, এগুলো লেখাকে আমি ডেমো বলছি। আচ্ছা 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 আচ্ছা। মানে একটা প্রশ্নের পরে ওইখানে টিউটোরিয়াল গুলো দেখে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নের এই আনসার, এই প্রশ্নটা এইভাবে আসলে আপনি কি অ্যান্সার দিবেন। মনে করেন আপনাকে বললেন আপনার বাড়ি কোথায়, আপনি বললেন যে আমার বাড়ি বরিশাল। তা আমি যদি আবার প্রশ্ন করি, ভাই আপনার বাড়ি কি বরিশাল বরিশাল। বা অন্য কোনো ডিস্ট্রিক্টের পাশে, কিন্তু হ্যাঁ, আপনি তো উত্তর ঘুরে ফিরে একটাই দিবেন, তাই না? আচ্ছা আচ্ছা, জি জি জি, এরকম বুঝতে পারছি। এরকম আমি অনেকবার বলেছি, আপনার বাড়ি কি খুলনা বা কোনো চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী, বা আপনার বাড়ি কি আমের দেশে, এরকমই প্রশ্নগুলো ঘুরে বলতে পারে, কারণ উত্তরটা হ্যাঁ, একই, তাই না? উত্তর একটাই, হ্যাঁ উত্তর রাইট। একটাই। তো সেই জন্য বলেছিলাম আপনি কি প্রশ্ন করলে কি উত্তর দিবেন, এটার একটা ডেমো সাজাতে আমি বলেছিলাম। ডেমো বলতে নোটপ্যাডে প্রশ্নগুলো একটু লেখা, এই প্রশ্ন আসলে এই প্রশ্নের আনসার এটা হবে, এরকম একটা আইডিয়া নিয়ে। এগুলো 10 থেকে 15টা টিউটোরিয়ালের পরে আপনার বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। আপনি যেহেতু ডেমো সাজাননি, আমি ফার্স্টে বলবো যে আপনি 10 থেকে 15টা ভিডিও দেখার পরে একটা ডেমো সাজান, তারপরে আপনি আবার রিটেক দিয়ে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক এইটুকুই আছে। বলতে পারি।
আচ্ছা, আপনি আমাকে আরেকটা অ্যাডভাইস করছিলেন, একটা পরামর্শ দিয়েছিলেন যে আমি আপনার ওই যে এই কিছু আপনার ইয়ে দেখার জন্য আর কি, আপনার ব্যানার দেখার জন্য, দেখে নোট করার জন্য। ওটা অবশ্যই আমি করতেছি। হুম। হ্যাঁ, ওটা আমি করতেছি। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার যে যেহেতু এখানে স্কিলটা চাচ্ছে, আমি এটা ওই অবস্থায় রেখে আমি কি এখন অন্য একটা গিগ রেডি করে ইয়ে করতে পারবো, পাবলিশ করতে পারবো? আপনি গিগ পাবলিশ এখন করতে পারবেন না, আপনি গিগ ড্রাফট রাখতে পারেন। ওটা ফাইবারে যান, আমি একটু ফাইবার পজিশনটা দেখি। আচ্ছা। আপনি গিগ কন্টিনিউ দেখতে পারবেন, যেটা আমি গিগ দেখতে বলছি 50টা করে, এটা হ্যাঁ, এটা কন্টিনিউ আমি থাকবে। এটা হ্যাঁ, কন্টিনিউ এটা আমি থাকবে। ওইটা আমি তারপরে দেখতেছি, আপনার হ্যাঁ। ফাইবারে যদি গিগ 5টা বা 6টা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ গিগ করতে হবে। আপনি ড্রাফটে রাখতে পারেন, পাবলিশ না করলেন। আচ্ছা, আমি এমনি এটা আপনার আমি ইয়ে করতেছি, ওই মানে আপনার ডাটা এন্ট্রি, এটা আপনি বলছিলেন ডাটা এন্ট্রি করার জন্য, আর একটা বলছিলেন যে আপনি লিড জেনারেশন করার জন্য। আমি ডাটা এন্ট্রিটা রেডি করতেছি আর কি, যে আমরা ফাইবার আসছি। হ্যাঁ, সব প্রফিলে যান। মাউস কন্ট্রোল। দিয়েছি। একটু wait করুন। তো ফাইবার নামে দিয়েছেন, আর এখানে মতো না ইয়াসিন এখানে সেরানো। نزل لي وين دخل
হুম হ্যালো, হ্যাঁ জসিম ভাই আছেন? জি জি স্ক্রিনটা আছি ভাইয়া শেয়ার করেন। জি করেছি প্রথমত আপনার একটা গিগও কিন্তু মার্কেট প্লেসে যায়নি। আপনি জি জুনে অ্যাডমিশন নিয়েছেন। সেক্ষেত্রে জুলাইতে জুলাইতে যা হোক, আপনি বর্তমানে আগস্ট চলে, আগস্ট শেষ, এখন সেপ্টেম্বর ধরতে পারি আমি। এখন আচ্ছা কিন্তু একটা গিগও কিন্তু আপনার মার্কেট প্লেসে যায়নি। আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি এই গিগটা আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। জি এই গিগটা একটু পাবলিশ করে দেন, সেটা বেটার হবে। কারণ একটা গিগও নেই, আইডিটা সম্পূর্ণ খালি মনে হচ্ছে। ঠিক আছে, আপনার জি কাজ করতে আপনি ইন্সপায়ারেশন বা একটু উৎসাহ পাবেন বলে আমি মনে করি। এই কাজটা একটু এই ফেসবুক মার্কেটিং এর গিগটা জি পাবলিশ করে দেন। ঠিক আছে, গিগটা পাবলিশ করার সময় আপনাকে স্কিল টেস্ট চাইতে পারে। আমি আবার বলছি, স্কিল টেস্ট চাইলে আপনি ওই ফেসবুকের সাব ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, অথবা একটা এবার টিউটোরিয়াল দেখে। হ্যাঁ বলেন। এটা তো ওই বেশ কয়েকবার সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়ার পরও যেহেতু হচ্ছে না, একটু এবং আমি আমি কি বলি, এখানে একটু টিউটোরিয়াল দেখে আপনাকে আপডেট বিষয়টা জানতে হবে। আপনি জি একটু ইউটিউবে লিখলে হাউ টু ফাইবার ডাটা ফেসবুক মার্কেটিং গিগ পাবলিশড, এটা আচ্ছা লিখলে দুই একটা ভিডিও দেখলে আপনি করতে পারবেন। আমিও কারণ এগুলো মার্কেটে আপডেট হয়। ঠিক আছে, আচ্ছা জি আপডেটের জি ফলে এটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্টেড করে দেয়। যেমন কি আপনি এখানে ডিজিটাল মার্কেটিং ঠিক থাকবে, বাট এখানে সাব ক্যাটাগরিতে আপনি অনেকগুলো ইয়া পাবেন। ঠিক তো?
ওই জি টিটেলগুলো দেখলে একটা আইডিয়া হবে যে আমি বলে দিতে পারতাম, আমি এখানে ফার্স্ট আমি বলছি না, আমি চাই আপনি আচ্ছা একটু একটু চেষ্টা করুন। এখন আমি আচ্ছা যদি আচ্ছা বলি ভাই আপনি কন্টেন্ট মার্কেটিং দিয়ে এটা পাবলিশ করে দেন, এরপরে হুম, আপনি এডিটিং করিয়ে আবার ইয়াকে করে দিবেন, সোশ্যাল মিডিয়া আচ্ছা মার্কেটিং করে দিবেন, এটা হয়ে যাবে। বাট এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, তাই তো? জি আপনার জি কোনো বেনিফিট আসবে না। রাইট আপনি একটু কষ্ট করেন বিষয়টা, মানে আপনি কয়েকটা টিউটোরিয়াল দেখে বিষয়টা আপনি ক্রিয়েট করেন, এটা আচ্ছা এই আচ্ছা সবচেয়ে বেনিফিটেড হবে, ঠিক আছে? আমি যদি আচ্ছা বলে দিই বিষয়টা হয়তো আমারই হয়ে যাবে, তাই না? মানে আমার আচ্ছা আচ্ছা স্কিলটা বাড়লো, আপনার তো কোনো প্রফিট জি হবে না। জি জি এই জন্য আমি কাউকে আমার ক্লাসে কাউকে আমি রেডিমেড দিই না। আমার একটা আচ্ছা শর্ত থাকে যে আপনারা খুঁজেন, খুঁজে আচ্ছা খুঁজে যখন হয়রান হয়ে যাবেন 50টা জি 60টা ভিডিও দেখার পর মুখ মানে টায়ার্ড হয়ে যাবেন, তখনই আপনি হুম আমাকে বলেন, আমি আপনাকে করে দেবো। মজার ব্যাপার হচ্ছে তখন আমার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা 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 এটাই আমার মেইন থিম। আমি কাউকে রেডিমেড কোনো কিছু দিতে চাই না। আপনি খুঁজেন এই সিস্টেমে, আপনি যত তাহলে খুঁজবেন, মজার এটা ব্যাপার হচ্ছে আপনার এটার সাথে সাথে আরো 10টা বিষয় আপনি জেনে যাবেন। জি 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 এইটা জন্য বলেন এবার। তাহলে এটা হচ্ছে আমি ইয়ে করবো কি হাউ মেক টু ফাইবার আপডেট ইয়া গিগ আমি না আমি অলরেডি লিখে দিচ্ছি, আমি একটা লিখে দিচ্ছি, দরকার হলে আপনি আরো 4-5টা লিখবেন। আমি লিখে আচ্ছা দিচ্ছি, একটু হুম, খোঁজেন একটু। মানে কোন কোন লিঙ্ক দিয়ে আপনি পাচ্ছেন, এগুলো দরকার হলে হুম, একটা নোটপ্যাডে সেভ রাখবেন, আপনার জন্য পরবর্তীতে খুঁজতে সহজ হবে। যেমন কি জি হাউ টু, ইংরেজিতে না বুঝলে একটু বাংলাতেই তোলা যায়, কারণ বাংলায় বুঝলেন পাবলিশড অনেক যে আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে এই লাইনটা হুম, দরকার হলে একটু সেভ রাখি। এখানে আচ্ছা হাউটুর আচ্ছা বদলে আমি হাউটু দিয়েছি ফাইবার বাই ফেসবুক, ফেসবুকের জায়গায় ডাটা এন্ট্রি হবে, লিড জেনারেশন হবে, বা বুক মার্কিং হবে। হাউটুর পরে লাইনটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এইবার আচ্ছা দেখেন একটা একটা লাইন আচ্ছা দেখেন, আমি সার্চ আচ্ছা দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে ভাই ফাইভ, হ্যাঁ বলেন। আমি যদি গিগটা পাবলিশ করতে গিয়েছি বা আমি একবার স্কিলটা দিয়েছি রিটেক চাচ্ছে এই অবস্থায় কি আমি আবার এটা আপনার সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়ার পর কি নিবে কেন দিবেন আপনি? এটার সাথে এটার কোনো রিলেটেড না, আচ্ছা আচ্ছা রিলেটেড না এটার সাথে কোনো আচ্ছা রিলেটেড না। আচ্ছা, আমি এটা তো আচ্ছা আচ্ছা জাস্ট আমরা একটা টেকনিক খাটিয়ে এটা হুম গিকটাকে পাবলিশ করি। মানে সাব আচ্ছা আচ্ছা ক্যাটাগরি এবং ক্যাটাগরি আপনাকে জিনিসটা বুঝতে হবে। সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি বলতে আমি যা বুঝি, এটা একটা জি একটা হচ্ছে রোড। জি আপনার গিকটা কোন রোডে ঘুরবে, আপনার হ্যাঁ আপনার গিক গাড়ি তো দুটোই গাড়ি, গ্রামের জি অঞ্চলও গাড়ি, টাউনে হুম যেগুলো চলে সেগুলোও গাড়ি। কেউ বলতে সেগুলো পারবে না গাড়ি ওইটা খেলনা গাড়ি, ওইটা ইয়া গাড়ি, কেউ বলতে পারবে না। কিন্তু মজার আচ্ছা ব্যাপার হচ্ছে টাউনে যে গাড়িগুলো চলে সেটা ইনকাম বেশি করে, আর গ্রামের আচ্ছা যে গাড়িগুলো চলে সেগুলো ইনকাম কম করে, সারাদিনে কম হয়তো করে 2-4টা ভাড়া পায়। গাড়ি দুটোই, ও ড্রাইভার ও ড্রাইভার, হুম আপনি কোনো ডিফারেন্ট খুঁজে পাবেন না, ওইটা গাড়ি এটাও গাড়ি। বাট হুম ডিস্টেন্স, এখন প্রবলেমটা কি, এটা হচ্ছে প্লেসের প্রবলেম, এটা হচ্ছে টাউন আর এটা হচ্ছে গ্রাম, জাস্ট প্লেসের আচ্ছা প্রবলেম। তদ্রুপ ক্যাটাগরি সাব ক্যাটাগরি জিনিসগুলো আপনার ফাইবারেই ঘুরবে, বাট টাউনের রোডে ঘুরবে না, ঘুরবে গ্রামের রোডে, মানে সাব হুম ক্যাটাগরিতে। এখন যারা হুম বেশি বেশি কাজ পাচ্ছে তাদের গিকগুলো টাউনের গাড়িতে ঘুরবে, মানে টাউনের হুম রোডগুলোতেই ঘুরে, জাস্ট আর কিছুই না। এবং আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা ইয়া যে এখন ক্যাটাগরি সাব ক্যাটাগরির কাজটা কি, ক্যাটাগরি সাব ক্যাটাগরির মাধ্যমে আপনি ফাইবারের বাই রিকোয়েস্টগুলো পাবেন। হুম ফাইবারের বাই রিকোয়েস্ট কিভাবে পাবেন? একটা ক্লায়েন্ট যখন একটা কাজ ও ছাড়ে, তখন ও কিছু গিকের এই ক্যাটাগরি সিলেক্টেড করে দেয়, মানে এই ক্যাটাগরিতে এই আমার এই পোস্টটা যাবে, আমি $30 $20 আচ্ছা যখন এখন ওই ক্যাটাগরির মধ্যে যদি আপনার ক্যাটাগরিটা থাকে, আপনি বাই রিকোয়েস্টটা পাবেন। এটা হচ্ছে আচ্ছা বেনিফিট, ঠিক আছে? তারপর আবার আচ্ছা আচ্ছা স্কিল বিভিন্ন মার্কেট প্লেসে ঘোরার ক্ষেত্রে আপনার ফার্স্ট পেজে র্যাঙ্কিং থাকার ক্ষেত্রেও ক্যাটাগরিটা ডিপেন্ড করে বিষয়গুলো। এগুলো আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল দেখে দেখে শিখতে পেরেছি। সো আমার কথা হচ্ছে আমি বলবো না আপনি একটু শিখেন, ঠিক আছে? হয়তো আমি জি একটা খুঁজতে গেলাম বিষয়টা, অন্য আরো 10টা বিষয় আমি একটু বুঝতে পারলাম। একটু সময় দিন, আচ্ছা এটা নিজেকে একটু জানার চেষ্টা করেন, দেখবেন আমার চেয়ে আপনি বেটার জানতে পারবেন। ক্লিয়ার? এগুলো আচ্ছা একটু ঠিক একটু আছে একটু সময় দেন। আর দ্বিতীয়ত আমি বলছি একটা গিগ পাবলিশ করে দেন, আপনার আইডিটা একদমই খালি খালি লাগছে সেই জন্য, ঠিক আছে? না আমি তো চেয়েছিলাম ওইটাই পাবলিশ করার জন্য চেয়েছিলাম কিন্তু পাবলিশ তো করতেই পারতেছি না আমি যে ওয়েটা দিলাম এই ওয়েটা একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা আশা করি আচ্ছা ঠিক সাবমিট আছে হবে। আর ডাটা এন্ট্রি একটা গিগ করেন, ডাটা এন্ট্রি গিগগুলো একটু ইজিতে পাবলিশ হয়।
ফেসবুক মার্কেটিং একটু ঝামেলা করে, ঠিক আছে? মানে আচ্ছা। একটা গিগ যেহেতু আপনি পাবলিশ করতে যাচ্ছেন এটা টেম্পোরারি, এটা কিন্তু জি। গিগটা ডিলিট করে আবার নতুন করে দিতে পারবেন, জাস্ট এটা টেম্পোরারি। প্রত্যেকটা একটা ইজি ওয়ে, ইজি হচ্ছে ডাটা এন্ট্রি গিগটা, একটা ডাটা এন্ট্রি ক্লিক করেন, ওইটা পাবলিশ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, তাহলে ঠিক আছে এই ওকে, কাজগুলো আসসালামু করে আলাইকুম। সাপোর্ট করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সোয়াদ আল আব্দুল্লাহ থেকে স্ক্রিন শেয়ার করেন। আব্দুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে আনমিউট করেছি। ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনছি। আচ্ছা হ্যাঁ, আপনি ফাইবারে যান, আপনার প্রশ্নটা বলেন প্রথমে প্রশ্নটা বলেন। প্রশ্নটা আমার একটা গিগ ড্রাফটে আছে, এটা একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যান। জি স্যার, এই যে এটা। আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন, আমি দিচ্ছি। আচ্ছা I will do B2B lead generation email collection from LinkedIn. I will do B2B lead generation email collections and lead generation করবেন আর email collections করবেন LinkedIn। আপনি একটু লাইনটাকে কেটে আর একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করেন, ঠিক আছে? ইমেল কাল করবেন, রাইট? এটা জাস্ট হেডিংটা একটু অগোছালো হয়েছে, একটু আরো সুন্দর সুন্দর আপনি সেন্টেন্স দিতে পারবেন, ঠিক আছে? আপনি স্যার। গিগুলো দেখে করবেন। আর আমার আপত্তি সবচেয়ে বেশি হচ্ছে এই ব্যানারটার উপর। আমি এই ব্যানারটা টোটালি নিব না, আপনাকে এই ব্যানারটা আবার, আচ্ছা সেকেন্ডটা করেছেন, দুটো একই অবস্থা। এই ব্যানারটা আমি নিতে পারবো না, ব্যানারটা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে ব্যানারটার মধ্যে প্রচুর ভুল আছে। প্রথমত স্যার। ভুল হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা। হ্যাঁ, আপনি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ও স্যার, টাইটেলটা মানে কেমন হলে ভালো হয়, একটু যদি সাজেশন দিতেন। টাইটেলটা সাজেশন বলতে আমি একটু আপনাকে দেখাই, এটা তো বাংলায় আসছে, বাংলা আপনি এখানে ফাইবারটা অন করেন, আপনি মানে কিবোর্ডের ইয়েটা নিয়ে যাচ্ছে। জি স্যার, এখন দেন স্যার। একটু সময় দেন ভাইয়া, ঠিক আছে? আমি বলবো আচ্ছা আপনারা নতুন একটু সময় দেন, just আর কিছু না। এই আচ্ছা। যে এই ভুলগুলো যে হচ্ছে এগুলো সময়ের জন্য হচ্ছে। জি স্যার। এটা কিসের গিগ করেছেন? এটা ডাটা এন্ট্রি? লিড জেনারেশন। আচ্ছা দেখেন, প্রতিদিন 50টা 60টা করে গিগ দেখবেন, দেখবেন যে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমাকে কোনো কিছুই আস্ক করতে হবে না, কোনো স্টুডেন্টের কাছে যেতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। 100টা রিডিং করলে আপনার একটা ধারণা হবে ফার্স্ট টাইমে। দেখেন, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন, মানে এটার মিনিংস হচ্ছে উনি লিড জেনারেশন করবে এবং টার্গেটেড লিড মানে নির্দিষ্ট কিছু লিড জেনারেশন করবে, ঠিক আছে? আচ্ছা সেকেন্ডটা পড়েন, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ, আমি লিড জেনারেশন করব এবং ওয়েব রিসার্চ করব। ওয়েবকে আমার ওয়েবের বিভিন্ন ডাটা থাকতে পারে, এগুলোকে আমি রিসার্চ করব, ঠিক আছে? ওগুলো আচ্ছা। বিশ্লেষণ করব, এই টাইপের কিছু একটা উনি লিখেছেন, কত সহজভাবে দিয়েছেন দেখেন, ঠিক আছে? জি জি উনি 3 নম্বরটা লেখেন, আই উইল ডু লিঙ্কইন লিড জেনারেশন অ্যান্ড স্ক্রেপ প্রোফাইল উইথ ইমেল, আমি লিঙ্কইনের লিড জেনারেশন করব, মানে লিড কালেক্ট করব বা লিডকে বিশ্লেষণ করব, লিডকে সমীকরণ করব, অনেক লিড জেনারেশনের মধ্যে অনেক কাজ আছে। টোটালি সাবজেক্টের নাম হচ্ছে লিড জেনারেশন। এবং কি করবে? স্ক্রেপ প্রোফাইল উইথ ইমেল, মানে প্রোফাইলের স্ক্রেপগুলোকে বাছাই করবে, মানে ওনার ইমেলগুলো বাছাই করবে, ঠিক আছে? জি কত স্যার। সুন্দর সুন্দর সেগমেন্ট দেখেন, এগুলো পড়বেন, পরে দরকার হলে যদি বাংলাটা একটু না বুঝতে পারেন গুগল অনুবাদের হেল্প নিতে পারেন, ঠিক আছে? এখানে আচ্ছা আরো পড়েন, আই উইল ফাইন্ড বিজনেস ইমেল ফোন কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড লিড জেনারেশন, ঠিক তো? আই উইল ডু টার্গেটেড লিড জেনারেশন ইমেল লিস্ট ফ্রম লিঙ্কইন এন্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে? এই যে আমি আচ্ছা। 5টা পড়লাম, 5টা লাইনই আপনার কাছ থেকে সুন্দর না? জি জি এইটার জন্য বলছি। এখন আপনি আপনার নিজেরটা তৈরি করেন, ঠিক আছে? স্যার।
বল। প্রোফাইলটাও একটু দেখে দিলে ভালো হতো। হ্যাঁ আমি দিচ্ছি, আমি ফিডব্যাকটা দিচ্ছি আমি দিচ্ছি। আর পাশাপাশি আপনি ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার চেয়ে অনেক ভালো, তাই তো? তো জি এই স্যার। ব্যাকগ্রাউন্ডে এইভাবে করবেন না, প্রতিদিন ডিজাইন দেখবেন, ডিজাইন করার চেষ্টা করবেন, এই ডিজাইনের উপর কাজ করাটা ডিপেন্ড করে। কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান্ড অর্ডার, এটা হেডিং এ দিয়ে না, কারণ হেডিং এ একটা আমন্ত্রণ জানান আগে, আগে তো ঘরে ঢুকতে দিন, তারপরে আপনি বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেন, ঠিক আছে? জি আমার স্যার। মনে হয় প্রত্যেকে ওয়েলকাম দিচ্ছে, আপনি ওয়েলকাম দিলে এটা কপি পেস্ট আনরা হবে, এই বিষয় এই চিন্তা থেকেই কথাটা দিয়েছেন, তাই তো? জি স্যার। একটু চেঞ্জ আনবেন বিষয়টা। My name is Mohammed Abdullah. I am a professional. I'm a professional lead generator. তারপর I provide high quality virtual assistant like B2B lead generation, web research, build email leads, list properly, research email collection, business email address, web scraping, LinkedIn and lead generation. আপনি একটু ডিটেলস গুলো পড়েন, একটু গিকগুলো দেখেন অন্যান্য, ঠিক আছে? ওকে। একটু আনস্কিল হচ্ছে বিষয়টা, আপনি একটু আরো একটু সুন্দর হলে ভালো হতো, ঠিক আছে? তারপরে ইন দিস গিগ ইউ উইল গেট, তারপরে লিড জেনারেশন, আর দুটো পয়েন্ট দিয়েছেন, কোন প্যারাটা কোনটা সেটা একটা প্যারা দিবেন না, ওইটা কেটে দিয়ে দরকার হবে। এটা একটা কোনটা ট্যাগ ওই হিসেবে যে দিয়েছেন, ইন দিস গিগ ইউর উইল গেট, ইউ উইল গেট মানে এই গিকের মধ্যে আপনি কি কি পাবেন এটা জি দিয়েছেন। কোম্পানি নেম পাবেন, কন্ট্যাক্ট নাম্বার পাবেন, ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক একই সবাই দেয়, আপনি দিয়েছেন ইমেল লিস্ট, আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস, 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। মোটামুটি সামগ্রিকভাবে যদি আমি আপনার গিকটাকে দেখতে যাই, গিকটার অনেক পরিবর্তন আনতে হবে বলে আমি মনে করি, ঠিক আছে? আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন, ঠিক আছে? আচ্ছা। আপনি তো অনেকগুলো গিক করেছেন দেখলাম, যে এটা এপ্রিল থেকে করেছে এগুলা, মানে আপনি অ্যাক্টিভ যদি তো। এই গিকগুলো করেন, আমি বুঝলাম না বিষয়টা, এত সুন্দর মোটামুটি সুন্দর হয়েছে এটা বলতে পারি, এইটা কিভাবে গিক করলেন আপনি, এটাই বুঝলাম এটা না। এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো এটা মনে করছিলাম এটা প্রথম গিক করছেন আপনি। আমি এপ্রিল থেকে শুরু করেছি তো, তো মানে এটাই আমার কাছে এটা একটু খারাপ লাগতেছে। আচ্ছা, এই তো আর মেইন কথা তো বলেই ফেলছে, আপনার কাছে যেটা খারাপ লাগবে সেটা তো সবার কাছে খারাপই লাগবে, তাই না ভাই? জি স্যার। এই কত সুন্দর সুন্দর গিক হয়েছে দেখেন, আমি তো মনে করছিলাম এটা জাস্ট আপনি প্রথম গিক করছেন, আপনার মিক্স সেন্টেন্সে, তারপর আপনার হেডিংস চুজে অনেক বেটারও আসার কথা, ঠিক আছে? জি স্যার। এবার চেঞ্জ করেন, আর এই টাইপের গিক করিয়ে না, একদমই না আমার বুঝছে বিষয়, ঠিক আছে? এই বিষয়গুলো একটু সুন্দর করার চেষ্টা করেন, কি এই গিকটা সুন্দর হয়েছে, পিঙ্ক কালারটা, সবুজটাও ভালো হয়েছে, ডাটা এন্ট্রি গিকটাও ভালো হয়েছে, কালারটা ম্যাচ হয়েছে। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা কম সুন্দর হয়েছে এগুলো থেকে, আর একটু কালারটা চেঞ্জ করলে জিনিসটা সুন্দর হবে। মোটামুটি একটু গিক দেখবেন, গিক দেখে দেখে গিক দেখলে আপনার আইডিয়া হবে, ঠিক আছে? আপনার আইডিয়াটি স্কিলটা বাড়বে বিষয়টা। তো স্যার এখন এই আমি যে আগের অ্যাক্টিভ গিফট গুলা এডিট করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? পুরোটাই ডিলিট করে দিব, মানে ডিলিট করে দিব? পুরোটাই ডিলিট করে নতুন করে করবেন, তবে হ্যাঁ ওই ব্যাকআপের ডাটাগুলো একটা নোটপ্যাডে সেভ রাখবেন, সেম ডাটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। মানে আমার যে ডেসক্রিপশন যে এগুলা আমার হ্যাঁ ট্যাগ হ্যাঁ, গুলা এগুলা কি করে ডিসক্রিপশন এবং রাখবো? ট্যাগগুলো হ্যাঁ রাখি, হ্যাঁ রাখি ভাই। ও, হ্যাঁ আচ্ছা রাখি ভাই। ঠিক আছে। ওকে। হ্যাঁ আছি ভাই, আজকে চাপে চলে আসেন না। আচ্ছা ঠিক আছে, okay, কথা হবে তাহলে, ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ যাবে, হ্যালো। জি স্যার। হ্যাঁ প্রথমে আপনি করতে পারেন, ফার্স্ট এই গিকগুলোকে একটু চেঞ্জ আনবেন, এই টাইপের গিক দিবেন। আপনি একটা প্রশ্ন করেছিলেন কি যেন এটা, হ্যালো? জি স্যার, এটাই মূলত এটাই। আমার কথা হচ্ছে আপনি প্রতিদিন গিক দেখেন, একটু বেটার আসবে। আর দ্বিতীয়ত বায়ো রিকোয়েস্টের পাওয়ার কথা, বায়ো রিকোয়েস্ট সাবমিট করেন, স্যার আমার তো ওই যে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, বলেন। যে আমি গুগল থেকে মানে ফাইবারে ঢুকেছি, তো অনেক সময় যে অর্ডার, অ্যানালাইটিক্স, মোর এই অপশনটা আমার আসতেছে না। আসবে না, একবার কন্ট্রোল মাইনাস দেন, আমি স্ক্রিনশট কেটে দিয়েছি, স্ক্রিনশট কেটে দিই, কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস একসাথে চেপে ধরে, একসাথে চেপে ধরে, কন্ট্রোল মাইনাস দেন যদি স্যার দিলাম তো। আসছে, উপরে দেখেন তো আসছে কিনা, অথবা রিফ্রেশ করেন বাটনটা, রিফ্রেশ না? একটু রিফ্রেশ করেন, আসবে মাস্টার, কন্ট্রোল মাইনাস, এটা জুম হয়ে গেছে আর কিছু।
ওকে মাউস কন্ট্রোলটা দেন তো। আপনি আপনি করে দিলে ভালো হয় বুঝতেছি। না আমি কিবোর্ডটা লাগবে না, স্ক্রিন শেয়ারে এটা লাগে না। আচ্ছা আশা করি আসার কথা, যদি চাপতে পারেন একসাথে চাপলে আসবে। কন্ট্রোল মাইনাস, এটা ওই জুম হয়ে যায় না, জি আপনার জি যে জুমই চলে আসছে সেই জন্য, মানে 100 থেকে বেশি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ প্রথমে 80 ছিল, 80 এভাবে বাড়তেছে। মানে আপনি কন্ট্রোল মাইনাস যখন দিয়েছেন 80 করছে। হ্যাঁ হ্যাঁ 80 80 লেখা আসছে। তো সেটা হলে 100 করে। হুম, আমি আবার কেটে দিচ্ছি, স্ক্রিন শেয়ার অবস্থায় হয় না এটা, সেই জন্য কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস দেন, আচ্ছা ঠিক আছে। এটা 100 করলে হয়ে যাবে। মানে একবার মাইনাস টিপলে একবার কমবে, 10 করে কমবে। হ্যাঁ এরকম 200 পর্যন্ত স্যার উঠছে। 200 উঠলে 200 আরো জুম বাড়বে যে, আর এটাকে তাহলে কমাইতে হবে যে, 80-তে রাখতে হবে না? 100 তে রাখতে হবে ভিডিও। আচ্ছা আপনি আচ্ছা বুঝতে পারবেন কন্ট্রোল প্লাস দিলে জুম, কন্ট্রোল মাইনাস দিলে জুম লেস, এটাকে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই বিষয়টা ইয়া করুন। আর দ্বিতীয়ত আপনি একটু দিক দেখেন, স্ক্রিন শেয়ার করেন, আমি আবার একটু বলি, স্ক্রিন শেয়ার করেন। প্রথমত ওইটা এখন তো চলে আসছে, দেখছেন? হ্যাঁ এই তো আসছে। এই জাস্ট জুম এটা করেন। 4 মাস ধরে এটা খুঁজে পাচ্ছি না। এটা জুমই, এটা ওই একটু আমাদেরকে জিজ্ঞেস করলে কাউকে বলে দিতাম। এটা ওই জুম মানে ওই ছবি জুম হয়ে যায় না, জি জি এই জুমটা হয়ে গেছিল আপনার স্ক্রিনটা। মানে এটা ছিল, এটা হিডেন চলে আসছে। হ্যাঁ, এই এখন আমার কথা হচ্ছে আপনি প্রায় 4টা গিগ করেছেন, 5টা গিগ রানিং, তাই তো? জি স্যার। এপ্রিল থেকে কাজ করছেন, কোনো কাজ পাচ্ছেন না, এটাই তো জি মেইন না, বিষয়, তাই না? জি আপনি স্যার। আপনাকে একটাই জাস্ট সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনি মার্কেটিং এর দিকে একটু নজর দেন। আচ্ছা প্রতিদিন আচ্ছা টুইটারে, লিঙ্কডইনে এবং ফেসবুকে 3 জায়গাতে মার্কেটিং করেন। মার্কেটিং স্টেটটা আর শক্ত করেন, আর দ্বিতীয়ত আপনার বায়ো রিকোয়েস্ট গুলো একটু শক্ত করেন। এটাই আমার সাজেস্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। কারণ বায়ো রিকোয়েস্টের জন্য একটা ডেমো তৈরি করেন 20 থেকে 30টা, রেগুলারলি 3-4টা করে একটা স্ক্রিনশট দেন, ডেমো বায়ো রিকোয়েস্ট দেন, সাবমিট করেন। কিভাবে তৈরি করব বায়ার রিকোয়েস্টটা? কিভাবে তৈরি করবেন সেটা একটু টিউটোরিয়াল দেখতে হবে। হাউ টু ফাইবার বায়ো রিকোয়েস্ট সেন্ড, এই লেখাটা গেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে। একটু ও টিউটোরিয়াল, স্যারেরও টিউটোরিয়াল আছে, স্যারের প্রায় 12টা টিউটোরিয়াল আছে শুধু ফাইবার বায়ো রিকোয়েস্টের জন্য। বায়ার এগুলো একটু রিকোয়েস্ট। দেখেন, হ্যাঁ বায়ো রিকোয়েস্টের জন্য 12টা টিউটোরিয়াল আছে, এগুলো আচ্ছা একটু দেখে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক। ওকে সালাম। বিষ্ণুপাদ, বিষ্ণুপাদ থাকলে স্ক্রিনশট করেন। বিষ্ণু ভাই আছেন? জানি আমি খুব ভালো এই বিষ্ণু ভাই ভিডিও শুনতে পাচ্ছেন না? গ্রাফিক্স হ্যালো বিষ্ণু ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনি তো নিজে নিজেকে আনমিউট করে দিয়েছেন। আচ্ছা, আপনার আমার কথা শুনতে পাইলে আপনি আমাকে বলেন। হ্যালো, মানে আমার কথা শুনে থাকলে আপনি ইয়েস লেখেন, যদি সিএলে অনেকে আছে আপনাকে হয়তো পরবর্তী দিকে দাও। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা তাহলে আপনার মাউথ স্পিকার থেকে করেন, আমি পরবর্তীতে ক্লাস যাওয়ার আগে আমি আপনাকে লিস্টে দিয়ে দিই। মাহবুজুর রহমান, মাহবুজুর রহমানটাকে স্ক্রিন শেয়ার করেন। বিষ্ণুপদ ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে আপনাকে ইয়ার করবো বলুন? মাহবুজুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? প্লাবন, মাহবুজুর রহমান প্লাবন, প্লাবন ভাই শুনতে পাই না কথা? আমি আপনাকে আনমিউট করেছি। আমার কথা যদি শুনতে পান আপনি ইয়েস লেখেন, অন্য একটা ট্যাবে যান অথবা এখানে লেখেন, আপনি এখান থেকে দেখতে পারবেন না, এটা কোশ্চেন শিট, আপনি কোনো নোট প্যাডে বা কোন ক্রোমের উপরে লেখেন, ইয়েস লেখেন, আপনি আমার কথা যদি শুনতে পান।
মাহফুজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? সহজে চাকরি পাবেন। মাহফুজুর রহমান খান থাকলে স্ক্রিন কথা বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। প্রবাল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। প্রবাল ভাই আছেন? মাহফুজ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ লেখেন, ইয়েস লেখেন, আমি বুঝতে পারবো। এখন আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না, এটা কি আগেও হয়েছিল? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, এটা কি বুঝতে পারছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনি কি প্লাবন ভাই বলছেন? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনি কি প্লাবন ভাই বলছেন? স্পিকারের সমস্যা, আপনি বাট আই ডোন্ট হিয়ার ইউ ভয়েস। আচ্ছা অন্তত ফাইবারে যান, আমি আপনার প্রোফাইল এবং চেক করে দিচ্ছি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি ফাইবারে যান, আমি জান্নাতুল ফেরদৌস থাকলে একটা কোয়েশ্চেন সাবমিট করেন, আমি সিরিয়াল আপনাকে নিতে পারবো। জান্নাতুল ফেরদৌস একটা কোয়েশ্চেন সাবমিট করেন আমাকে। আচ্ছা আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি আপনার গিকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনার ফাইবার চেক করার একটা ইয়া ছিল, ফাইবারটা দেখিয়ে দিচ্ছি, আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। মিস্টার প্লাবন দিয়েছেন, কোনো নাম্বার দিলে ভালো হয়। আচ্ছা দিয়েছেন তো থাকে, এটা ফেসবুক মার্কেটার, এসি প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট। এটা তো আপনার ডেজিগনেশন, এটা আমি এখন নিব না, আপনি আগামী 2 মাসের মধ্যে এটা অর্জন করেন, তখনই আমি নিব এটা। আর আগস্ট 2020-এ আইডি খুলেছেন, ডেসক্রিপশনটা কি দিয়েছেন দেখি। I'm digital marketer and full-time SEO professional. I am expert in YouTube marketing, Facebook marketing, graphic design, video editing, photo editing, and article writing. I completed a long-term course of a long-term training course দিতে পারেন, long-term training course on digital marketing. একটা ট্রেনিং নিয়েছেন এটা বলতে পারেন, অথবা এটা হলেও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। পারলে একটা ট্রেনিং ওয়ার্ডটা ইউজ করি। I completed a long-term training course from Outsourcing Institute. এইভাবে দিলে জিনিসটা হয়তো আরো সুন্দর হতে পারে। Digital marketing and attend different practical project from Outsourcing Institute. হ্যাঁ লাস্টে দিয়েছি ইনস্টিটিউট অথবা ট্রেনিং from practical project from Outsourcing Institute. আপনি যদি ট্রেনিং এ না দেন তাহলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিভাবে নেবেন? তো ট্রেনিং ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে, আপনি একটু ট্রেনিং ওয়ার্ডটা ইউজ করে নিতে পারেন, মানে এই লাইনটা কেটে নতুন একটা সুন্দরভাবে লাইন লিখতে পারেন। আই কমপ্লিটেড থেকে আউটসোর্সিং ইনস্টিটিউট পর্যন্ত এই লাইনটা কেটে দিবেন, এটা সুন্দরভাবে একটা লাইন দিবেন। I can promote any product, service and business to many of people worldwide. আপনি বিভিন্ন সার্ভিস এবং প্যাকেজকে বিভিন্ন মার্কেটিং করতে পারবেন। I can understand customer needed. Customer need মানে আপনি কি চাই সেটা আপনি বুঝেন, এটাই বলতে চাচ্ছেন, মানে আপনার কি প্রয়োজন, আমার কি কাস্টমারের বলে যদি আমি কি প্রয়োজন সেটা বুঝতে পারেন। As a customer হিসেবে I can make and develop attractive content to promote any business. I can work manually with full responsibility under any circumstances and able to work with the self directions. আপনি নিজের নিয়ন্ত্রণে দিতে পারেন। আর লাস্টে থ্যাঙ্কস বা ইয়া দিলে কিছু জিনিসটা সুন্দর হয়। যদি আমি জানি আপনি হয়তো ওয়ার্ড ম্যাচ করতে পারছেন না, তবুও ভিতরে কয়েকটা ওয়ার্ড বা কেটে একটা থ্যাঙ্কস দিতে পারেন, থ্যাঙ্কস টু রিড মাই প্রোফাইল, এই টাইপের কিছু দিলে জিনিসটা এন্ডিংটা আরো সুন্দর হয়। মানে আপনি সেলফ ডাইরেকশনে সেন্টেন্সটা শেষ না করে একটু হাই হ্যালো মানে একটু থ্যাঙ্কস দিয়ে ক্লোজ করতে পারেন, আপনার জিনিসটা আরো সুন্দরভাবে ইয়া হয়। ফেসবুক দিয়েছেন, গুগল দিয়েছেন, গুড। আর স্কিল তো আমি নিব না, স্কিলগুলো অর্জন করেন। এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, লিঙ্ক ব্রেকিং,
প্রোডাক্ট ডিসক্রিপশন অনেক কিছু দিয়েছেন, আপনি এগুলো অর্জন করেন বিষয়গুলোকে, আপনি তখনই এগুলো ভ্যালুয়েবল হবে, আদারওয়াইজ ভ্যালুয়েবল হবে না। আপনি একটা গিক করেছেন, গিকের আমার কিছু আপত্তি আছে, এগুলো একটু রাইটিং করলে ভালো হয় যদি আমার কথা শুনে থাকেন। একটা গিক পাবলিশও করে দিয়েছেন, এটা পাবলিশ না করলে ভালো, বাট আপনি যেহেতু পাবলিশ করে দিয়েছেন চুজটা আপনার উপর ডিপেন্ড থাকে। তবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। আই উইল প্রোভাইড ইউ বেস্ট সার্ভিস অন ফেসবুক মার্কেটিং। আপনি খুব উন্নত মানের বা সর্বোচ্চ সেবাটাই ফেসবুক মার্কেটিং এ প্রদান করবেন। কোথায় প্রোভাইড করবেন, কাকে প্রোভাইড করবেন সেটা দেননি, কাস্টমার দিতে পারেন, বিষয়টাকে একটু ক্লিয়ারলি হলে ভালো হয়। তাহলে লাইনটা আপনি রাখতেও পারেন, যদি চান আপনি লাইনটা কেটে নতুন একটা সুন্দরভাবে লাইন লিখতে পারেন, অনেকগুলো লাইন এখানে দেওয়া যায়। আই উইল প্রোভাইড ইউ বেস্ট মানে আমি আপনাকে হ্যাঁ আপনি ইউটা দিয়েছেন, অবজেক্টটা দিয়েছেন, এখানে আমি আপনাকে বেস্ট সার্ভিসটা দিব ফেসবুক মার্কেটিং। এখানে বেস্ট সার্ভিস বলতে আপনি একটু ক্লিয়ারলি হলে ভালো হয়। আপনি বিজনেসকে প্রমোট করবেন, তারপর আপনার বিভিন্ন আমাকে তো সার্ভিস দিয়ে আপনি আমার কাজের সার্ভিস দিতে হবে, বিষয়টাকে আমার কথা লাইনটাকে একটু চেঞ্জ আসলে ভালো হয় বলে আমি মনে করি। প্রমোট ইউর বিজনেস, এইভাবে লাইনগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে এই জিনিসটা আরো সুন্দর হয়। আর ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না, ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে, আমি ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। প্রবলেম নেই। প্রবল ভাই আছেন, প্রবল ভাই থেকে স্ক্রিনশট করেন, যেহেতু ওনার লাইনে প্রবলেম, মাহমুদুর রহমান প্রবলেম। প্রবল থাকলে স্ক্রিনশট করেন। প্রবল ভাই আছেন, প্রবল বড়ুয়া থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আইয়ুব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া সরি, আমার কারেন্টটা চলে গেছে মাত্রই। আমি কি একটু পরে আসি ভাইয়া? আচ্ছা ঠিক মানে আছে, আসলে আমার কিস্তিতে তো, একটু পরে আসি। হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি আমি যাওয়ার আগে আপনাকে সাপোর্ট দিয়ে যাবো, সমস্যা নেই। আপনার ইসরায়েল খান থাকলে খান ভাই থাকলে স্ক্রিনশট করেন। ইসরাফিল নাকি ইসরায়েল খান? হ্যাঁ খান ভাই থাকলে স্ক্রিনশট করেন। হ্যাঁ কথা বলেন। হ্যালো হ্যাঁ ভাই শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি প্রশ্নটা বলেন। আর আপনার আমার প্রোফাইল, আমার প্রোফাইলটা স্যার আর গিকটা একটু চেক করে দেন প্লিজ। আপনার ফাইবারে যান, আমি দেখে দিচ্ছি। শুনতে পাচ্ছেন ভাই? স্যার নেট একটু স্লো তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে স্যার। আপনি অ্যাডমিশন নিয়েছেন কবে? জি স্যার। স্যার আপনি বলেন। অ্যাডমিশন নিয়েছেন কবে? স্যার আমি গতকালকে অ্যাডমিশন নিয়েছি স্যার। এই ক্লাস লিংকটা তাহলে এটাই দেওয়া হচ্ছে তাই না? স্যার গতকালকে নিয়েছি অ্যাডমিশন স্যার। আমি এমনি আরো অনেক আগে থেকে স্যারের ভিডিও দেখি কাজ করা। হ্যাঁ আপনি ইয়াতে যান, আপনার প্রোফাইলে যান। স্যার পাইছেন? হ্যাঁ এখন দেখেছি, আপনার প্রোফাইলে যান অথবা আমাকে মাউস স্যার আমার প্রোফাইলটা তৈরি করা আরো অনেক আগে। রিয়েল সার্ভিস 1 দিয়েছেন না? আচ্ছা আইডির নাম রিয়েল সার্ভিস 1 কেন দিলেন জানতে পারি? স্যার এটা তো আমি বুঝতে পারিনি, আমার অনেক আগে প্রোফাইল তৈরি করা। তা জামাল স্যার বলছিল যে যদি আইডি তৈরি করা থাকে তাহলে নতুন আইডি করার দরকার নেই। আচ্ছা স্যার এর জন্য স্যার ওইটাই চালাচ্ছে। আমি প্রশ্ন রাখছিলাম, আপনি রিয়েল সার্ভিস দেওয়ার আগে নিশ্চিত কারণ আছে একটা,
সেটা জানতে চাচ্ছিলাম, মানে রিয়েল সার্ভিস কি হিসেবে দিয়েছিলেন? স্যার ওই বিভিন্ন আইডি দেখছি, দেখে স্যার সেটা থেকে মানে আমার মনে হয়েছে যে এরকম একটা নাম দিই স্যার। আচ্ছা রিয়েসকে দিয়েছেন কোনো ভালো কথা, অবশ্যই সেই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক মার্কেটার আপনি ডেজিগনেশনটা অর্জন করেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডেজিগনেশন, এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড, তাই তো? এটা আপনার ডেজিগনেশন, এগুলো অর্জন করেন 2-3 মাসের মধ্যে আপনি এখন নতুন জাস্ট 2-3 মাসের পরের জন্য এটা ফেক না থাকে, ঠিক আছে? এটা জিনিসটা আর আপনার একটু শর্ট হয়েছে, আর একটু লং করার চেষ্টা করেন ডেসক্রিপশনটা। আই এম এসি প্রফেশনাল অ্যান্ড ফেসবুক মার্কেটার। আই এম আইএম ব্যাপারে একটা স্পেস দিতে পারেন, আইএম কথাটা একেবারে লেগে গেছে, তাই তো? আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আই কমপ্লিটেড এ লং ট্রেনিং, লং টার্ম হবে, লং ট্রেনিং হচ্ছে লম্বা প্রশিক্ষণ, ঠিক আছে? Completed for a long term given from outsourcing institute on digital marketing. I can promote your business or product to millions of people worldwide. I can create creative, very attractive and এখনই দিয়ে দিব স্যার? না এখন দেওয়ার দরকার নেই, আপনি পরবর্তীতে দিবেন, ঠিক আছে? এখন ইয়ে করার দরকার নেই, আমি জিনিসটা আগে দেখি আপডেট মারি। আর লাইনটা আরো কারেকশন করতে হবে, সেই জন্য আর একটু বড় করতে হবে, একদমই ছোট হয়েছে বিষয়টা, ঠিক আছে? সাজেশন দিতেন যদি। হ্যাঁ দীপ বলছি আমি। I can promote for your business, for business, for product to million of people worldwide. I can create very attractive and effective web content to promote any business. I can work with full responsibility for large organizations, able to work with self directions. আপনি নিজে নিয়ন্ত্রণে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, ভালো কথা। এখানে যেটা দিয়েছেন সেটা বুঝেন, আগে বুঝে রাইটিং করবেন, ঠিক আছে? এটা দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন, কি সার্ভিস প্রোভাইড করবেন ক্লায়েন্টকে, ঠিক আছে? এগুলো একটু বাংলা গুগল ট্রান্সলেটেড করে এগুলো চেক করবেন, ঠিক আছে ভাই? একটা করছিলাম স্যার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই শুনতে জি পাচ্ছেন? স্যার, জি স্যার। প্রথমত এই লাইনগুলোকে গুগল ট্রান্সলেটে দেখে একটু বাংলাটা এবং তারপর বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবেন, আর একটু বড় করবেন, ঠিক আছে? মানে একটু ছোট হয়েছে, আর একটু বড় করার চেষ্টা করবেন, একদমই ছোট হয়েছে ডিসক্রিপশন। জাস্ট আপনি আমাকে আবার একটু দেখাবেন, ঠিক আছে? আর স্কিল কি দিয়েছেন দেখে আপনার নেটটা স্লো, কার্সারটা টোটালি আসছে না। আপনি আরেকবার একটু শেয়ার স্ক্রিন করেন, কি স্ক্রিনটা শেয়ার করেন। মাউসটা কন্ট্রোল দেন। হ্যাঁ এখন পেয়েছি, নেটটা দিতে পারে আর কি, নেটটা স্লোর কারণে আসছে। আর প্রথমত আমি যে বিষয়টা আপনি দেখছিলাম, আমি এই টাইপের গিক অ্যাকসেপ্ট করি না, আপনাকে গিক একটু কাজ করতে হবে, ঠিক আছে? এই টাইপের গিকে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে, একদমই নর্মাল হয়েছে গিকটা, ঠিক আছে? আমি কিছু কাজ দিব, আমি জাস্ট গিকটাকে দেখিনি, আমি বলবো আপনাকে কিছু কাজ দিব, কাজগুলো একটু ফলো করবেন, তাহলে দেখবেন জি যে স্যার, গিকটা ইয়া হবে। অনেক আগে করছি স্যার গিগ। অনেক আগে করছেন, এর মধ্যে করেননি? জি স্যার। এর মধ্যে গিক করবেন, আই উইল প্রমোট এনি বিজনেস। স্যার একটু টাইম দিয়ে বলেন স্যার, আমি একটু নোট করতেছি তো স্যার। নোট করার কোনো প্রয়োজন নেই, এটা রেকর্ড জি হচ্ছে, স্যার, অনেক এটা ফেসবুকে পাবেন এবং এটা ইউটিউবে পাবেন। না স্যার, এর মধ্যে আর করিনি স্যার। মানে এই রেকর্ডটা আপনার পাবেন, সেই জন্য বলছি ফেসবুকে পাবেন, আর এই রেকর্ডটা ইউটিউবে পেয়ে যাবেন। এটা সেভ করে বা এটা দেখে নিয়ে আপনি বুঝতে পারবেন। আই উইল প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। আপনি ইয়া করবেন, প্রমোট করবেন বা ইউএসএ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন বিজনেস প্রমোট করবেন, ভালো প্রমোট করবেন। আর নিচে যান একটু,
হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? নেটটা অনেক স্লো ভাই আপনার। আচ্ছা, আরো দুটো গিগ করেন, আমি স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি। শুনতে পাচ্ছেন ভাই? নেটটা স্লোর কারণে আপনাকে টোটালি ক্লাসে নিতে পারছি না। জি স্যার। স্যার কোনো বায়ার রিকোয়েস্ট আসে না স্যার। একটাতে বাই রিকোয়েস্ট আসবে। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলে দিই, আপনি কথা যদি শুনতে পান কাজগুলো আমার জন্য করে আনবেন। প্রথমত আরো দুটো গিগ করবেন। এই গিগ আমি অ্যাকসেপ্ট করছি না। এই গিগের জন্য 3টা করে থাম্বনেল করবেন, আরো দুটো গিগ করবেন। একটা করবেন ডাটা এন্ট্রির উপর, আর একটা করবেন লিড জেনারেশনের উপর। ঠিক আছে? লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির উপর দুটো গিগ করবেন। আর 3টা ব্যাকগ্রাউন্ড করবেন। একটা না 3টা ব্যাকগ্রাউন্ড করে 6টা ব্যাকগ্রাউন্ড করবেন। 6টা ব্যাকগ্রাউন্ড করে আর প্রতিদিন 50টা করে গিগ দেখবেন। এই গিগগুলো দেখে আপনি আমাকে জাস্ট ইয়া করে নিতে পারেন। তাহলে বিষয়টা আপনার জন্য ইজি হবে। ঠিক আছে? আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে এই কাজগুলো করে আবার সাপোর্ট আসবেন। মেজবা ভাই, এটা একটা ক্লাস, আপনি খালি গায়ে আসিয়েন না। ঠিক আছে? খালি গায়ে যদি আসেন আপনি স্ক্রিনটাকে অফ রাখবেন, ভিডিওটা অফ রাখবেন। বিষয়টা থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পলাশ ভাইকে কি স্ক্রিন শেয়ার করেন? পলাশ ভাই আছেন? হ্যালো ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন পলাশ ভাই? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আমাকে আপনার প্রশ্নটা বলেন, আমি একটু প্রশ্নটা শুনি। আপনার ফাইবারে যান। ভাই, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে খুবই প্রবলেম পড়ছে। কি টাইপের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে বারবার আমি যখন যাচ্ছি লগ ইন করার সময় আমার মানে মানে লগ ইন হচ্ছে না। সকালবেলা একবার লগ ইন করলাম, পরে আর আবার হচ্ছে না। লগ ইন না হওয়ার তো নিজের নিশ্চয়ই কিছু রিজন আছে। মেইল দিয়ে করছি, এখন আবার ফোন নাম্বার চাচ্ছে, কত সমস্যা। মানে কোনো না কোনো কিছু তো প্রবলেম আছে। মানে একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, না, আমি মেইল দিয়ে করছি। আমি ইমেল দিয়ে এটা, করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ জি। কোনো আপনি যে ইমেইলে করছেন সেই ইমেইলে কোনো নোটিফিকেশন আসছে লিংকডইন পক্ষ থেকে? নোটিফিকেশন আসতেছে কিন্তু, হ্যাঁ আসতেছে কিন্তু হচ্ছে না। আর এখন কি কারণে হচ্ছে না সেটা নিশ্চয়ই লিংকে হয়তো এখান থেকে একটা মেইল করছে মেবি প্রাইমারিতে, পলাশ কেয়ার উইথ পিন। আপনি এই পিন দিয়ে ভেরিফাই করেন। ভাই আপনি মাস্টার অ্যাপ্রুভ করতেছে, আপনি একটু ট্রাই করেন। না, আমি ট্রাই করব না, আপনাকে চেষ্টা করতে হবে। ক্লিয়ার? আপনি দরকার হলে দুটো টিউটোরিয়াল দেখেন, যেহেতু আপনার মেইন প্রবলেমই হচ্ছে। কারণ আমি কাউকে রেডিমেড কোনো কিছু করে দিই না, আপনি হয়তো জানেন বিষয়টা। আপনি ফার্স্ট টাইমে দুটো টিউটোরিয়াল দেখেন, যদি লগ ইন করতে না পারেন আপনি ট্রাই করেন ফার্স্ট টাইমে। ঠিক আছে? সকালবেলা আমার মানে হয়েছিল লগ ইন, মানে কিন্তু এই এখন না যে ফার্স্ট টাইমে, আমার কথাটা বুঝেন, ফার্স্ট টাইমে এই না যে ফার্স্ট টাইমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন যদি করতে না পারেন তারপর দিনই ফার্স্ট টাইম সাপোর্টে ঢুকে যাবেন, এটা পসিবল না। ফার্স্ট টাইমে আপনাকে নিজে চেষ্টা করতে হবে, নিশ্চয়ই কোনো কিছু রিজন আছে, তাই না? লিঙ্কডইনের অ্যাকাউন্টটা নিশ্চয়ই কোনো রিজন আছে, রিজনটা আপনি খুঁজেন। ফ্রিল্যান্সারের মেইন সাবজেক্ট হচ্ছে নিজে খুঁজে বের করা, কোনো রেডিমেড কাউকে কোনো কিছু চাইবেন না। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে চেষ্টা করেন, একটু নিজে চেষ্টা করে বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। আর আপনি যদি না পারেন আমরা অবশ্যই আপনার পাশে আছি, বাট আপনি ফার্স্ট আগে ট্রাই করেন, যেহেতু মর্নিং এ হয়েছে বিষয়টা, একটার মধ্যে বেশি সময় যায়নি আপনার। সো আগে নিজে চেষ্টা করেন, 2-3টা টিউটোরিয়াল দেখেন দরকার হলে। আপনার যেহেতু লিঙ্কে ইয়া করতে প্রবলেমটা লিখে ইউটিউবে সার্চ করেন, কয়েকটা ভিডিও দেখেন, দরকার হলে এটা সলিউশন অবশ্যই আছে। ঠিক আছে? একটু চেষ্টা করেন। কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি, প্রথমেই আপনারা কারো কাছে হেল্প চাইবেন না, সেটা আমার কাছে হোক সেটা অন্যের কাছে হোক। আপনি একটু ক্রিয়েট করেন, আপনি এজ এ ফ্রিল্যান্সার, আপনাকে নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে, এটার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? একটু নিজে চেষ্টা করেন, যদি না পারেন অবশ্যই আমি আমার আছি, অবশ্যই আমরা আপনাদের পাশে অবশ্যই আছি। একটু নিজে চেষ্টা করেন। থ্যাংক ইউ। আশিক ভাই আছেন? আশিক ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আশিক ভাই নেই, চলে গেছেন।
এমডি রুবেল মিয়া থাকলে স্ক্রিন শেয়ার করেন। রুবেল মিয়া আছেন? রুবেল মিয়া নেই। সৈয়দ আল আব্দুল্লাহ থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাসুদ আজিজুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে আনমিউট করছি, আমি দেখতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি আমি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, জি ভাই আমার স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি তো। এখনো হয়নি ভাই। এখন হয়েছে? এখন হয়েছে। বল ভাই, আমার ওই যে গিগটা তৈরি করেছি অনেকদিন আগে হলো, পাবলিশও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা একটু কাইন্ডলি দেখে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে দেখছি। আপনি আপনার প্রোফাইলে যান, ক্রোমটা ক্লিক করেন। প্রোফাইলে এটা না, আপনার আইডি কি এটা? না এটা আমার ছেলের, আমারটা দেখাচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, এই যে এইটা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মাউস কাউন্টারটা দেন, আমি দেখতেছি। মানে আপনি গিগ পাবলিশ করেছেন, বাট আপনার গিগটা চেক করেন না, তাই তো? আমি গিগটা চেক করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? জি, হ্যাঁ, গিগটা চেক করেন। প্রথমত গিগের ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করতে হবে। এই টাইপের ব্যাকগ্রাউন্ড না করে একটু অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড করতে পারেন, ঠিক আছে? আপনি তিনটা কালারে একটু ডিজাইনকে চেঞ্জ করতে পারেন, তাহলে বিষয়টাকে আরো কালারফুল হয় বলে মনে করছি, একটু দেখতে ভালো লাগবে। I will do Facebook promotion in USA audience. আপনি ডিজিটাল মার্কেটিং দিয়েছেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং and ad setup and management দিয়েছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে তো ঠিকই আছে সাবজেক্ট। তারপর I will do Facebook promotion in USA audience. আপনি USA অডিয়েন্স কাছে ফেসবুক প্রমোশন করবেন, ভালো সুন্দর। ফার্স্ট টাইমে আপনি এই টাইপের কোনো ছবি না দিলেও চলবে, ঠিক আছে? জি। মোট কথা আমি সবচেয়ে একটা ইয়াদ হচ্ছি, এটার লুকটা আরো বেটার হতে পারতো, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা লুকটা অন্যরকমের হতে পারতো, মানে নীলের মধ্যে সাদাটা হয়ে গেছে বিষয়টা, এই আর কি। মানে আরো দু একটা যদি গিগ করেন, আমি ওইখান থেকে সিলেক্টেড করে দিতে পারবো। মানে আমি একটা গিগ কাউকে করতে বলি না, এক গিগ যখন করতে বসবেন, মানে গিগের ব্যাকগ্রাউন্ড, তখন 3টে ব্যানার করবেন, একটা ব্যানার না, ঠিক আছে ভাই? 3টে ব্যানার? হ্যাঁ, 3টে ব্যানার করলে তাহলে আমি ওইখান থেকে একটা সিলেক্টেড করে দিতে পারবো। মানে আপনার কাছে যখন দুইটা থাকবে, আপনি একটা কম্পেয়ার করতে পারবেন, এটা না হলে এটা দিব। আপনার কাছে যদি একটাই থাকে, তাহলে কম্পেয়ার করার কোনো কিছু থাকবে না। সেই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি, আপনি প্রতিদিন গিগ যখন করতে বসবেন, গিগের ব্যাকগ্রাউন্ডে একটা না একটা করতে তো হবে। যখন করতে বসবেন তখন 3টা ব্যানার করবেন। জি ভাই, আমি 3-4টা ব্যানার করে তাহলে আপনাকে দেখাবো। একটা আমাকে একটু দেখাবেন বিষয়টা, তাহলে আমি একটা কম্পেয়ার করে দিতে পারবো। আর এটা একটু ডেসক্রিপশনটা একটু দেখি। ওয়েলকাম টু মাই Facebook promotion service. Facebook is the strong social media networking services, right? Facebook is a strong social media networking service that is the why we spread your product or business to large audience in the short term. I am a social media marketing expert who also knows many secrets and ins and out about Facebook advertising guideline. So that your product and service to reach million of active user, আপনি active user কাছে পৌঁছে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটি। এখন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স করি। আপনি ফেসবুকের কয়টা গ্রুপে অ্যাড হয়েছিলেন?
ফেসবুকের আমি 35টা গ্রুপে মানে ইউএস এর 35টা গ্রুপে অ্যাড হয়েছি। 35টা গ্রুপে অ্যাড হলে কোনো এটা আমি একটু কম মনে করছি, বিষয়টা আপনাকে 150টা গ্রুপ অ্যাড হতে হবে, ঠিক আছে? 150টা গ্রুপ মানে একই গ্রুপই অনেকবার হয়ে যাচ্ছে ভাই, এই কারণে মানে এটা লিস্ট করতে হবে, লিস্ট করতে হবে না? এটা লিস্ট করতে হবে, এটা একটা এক্সেল শিট সাজাতে হবে। জি না, স্প্রেডশিট সাজাইছি, এই যে আমার গিগের সঙ্গেই কিন্তু একটা দিয়ে দিয়েছে, একটু যদি দেখতেন। ওটা আমি একটা দেখতে পেয়েছি, অবশ্য আমি ক্লিক না করলেও একটু দেখেছিলাম, আপনি হ্যাঁ, দুটো হ্যাঁ, ছবি দিয়েছেন। জি দুটো একটু ছবি দেখেন ভাই, দিয়েছি। এখানে ক্লিক করে, হ্যাঁ দেখছি। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি, এটা ক্লিক থাকলে তো আপনার একসাথে দুটো হওয়ার কথা না। না একসঙ্গে দুটো না, মানে এক এক আইডি দিয়ে করা, তো আমার টোটাল 5টা আইডি দিয়ে করা। মানে আমার কথা হচ্ছে, আমি সহজ ভাষায় বলে দিই, সিটিজি সেল বাজার নামে একটা অনলাইন মার্কেট প্লেস আছে, তাই তো? সিপিজি সেল বাজার, হ্যাঁ মানে আমি এক্সাম্পল বলছি, জি মনে জি করেন আমাদের চিটাগংয়ে সিটিজি সেল বাজার নামে একটা অনলাইন মার্কেট প্লেস আছে। জি এখন আপনার আইডি হচ্ছে 5টা, তাই তো? জি হ্যাঁ আপনি 5টা আইডি থেকে 5টা পোস্ট করতে পারেন, অথবা একটা পোস্ট করলেও আপনার হয়, ঠিক তো? জি জি এখন আপনি চাইলে 5টা অ্যাকাউন্ট থেকে 5টা, সিটিজি সেল বাজার, ঢাকা সেল বাজার, খুলনা সেল বাজার, রাজশাহী সেল বাজার, এভাবে 5টা পোস্ট করতে পারেন 5টা অ্যাকাউন্ট থেকে। আবার আপনি চাইলে 5টা অ্যাকাউন্ট থেকে 5টা পোস্ট সিটিজি সেল বাজারেই করতে পারেন। জি ভাই, কোনটা বেনিফিটেড হবে? না 5টা অ্যাকাউন্ট দিয়ে করাটাই তো বেনিফিটেড হবে। না 5টা অ্যাকাউন্টে 5টা গ্রুপে, হ্যাঁ 5টা অ্যাকাউন্ট দিয়ে 5টা গ্রুপে, জি এইটাই এইটাই ক্লায়েন্ট চায় আপনার। হ্যাঁ আমি ওইটাই কিন্তু করেছি, 5টা অ্যাকাউন্ট দিয়ে 5টা ইয়েতেই করেছি। আমার কিন্তু দেখেন মেম্বারশিপের আমরা একটা গ্রুপের সঙ্গে আরেকটা কিন্তু গ্রুপের না আমরা কথা বলছি কিন্তু একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই, মানে আপনার 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। জি এই বিষয়টা আপনাকে এড়িয়ে চলতে হলে আপনাকে ওই এক্সেল শিটে একটা শিট তৈরি করতে হবে, যেমন কি রাকিব আইডি থেকে আপনি কোন কোন গ্রুপে অ্যাড হয়েছেন, তাহলে গ্রুপগুলোকে আলাদা করে ফেলতে হবে। সাকিব আইডি থেকে কোন কোন গ্রুপে অ্যাড হয়েছেন, তাহলে গ্রুপগুলো আলাদা করে ফেলতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন সাকিব আইডির কোন গ্রুপ আর রাকিব আইডির কোন গ্রুপ, মানে বা হাসান আইডি থেকে যে গ্রুপ নিয়েছেন সেটা ডিফাইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই প্রতিদিন একটা রুটিন ফলো করতে হবে। রুটিন ফলো করতে হবে যে প্রতিদিন 5টা রিকোয়েস্ট যখন পাঠাবেন, 5টা অ্যাকাউন্ট একসাথে পাঠাবেন, ক্লিয়ার? মানে লগইন 5টা, একটা লগইন করে আপনি তো 5টার বেশি করতে পারবেন না, আমি 4টা করতে বলি না। জি সেক্ষেত্রে 5টা রিকোয়েস্ট পাঠানোর পরে এটা লগ আউট করে ফেলবেন। আমি 5:30 বললাম, আমি 4টা বলি, একটা এক্সপায়ার রাখতে বলি, যেহেতু প্রতিনিয়ত হ্যাঁ জি ভাই ঠিক আছে, প্রতিনিয়ত ফেসবুক এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, প্রতিদিন হচ্ছে, কারো না কারো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কেন কারণবশত কোনো জানি না। আর যদি একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয় তাহলে আপনার পুরো পরিশ্রমটাই বৃথা। তো সেই জন্য 4টা পোস্ট করতে বলি, 4টা পোস্ট করার পর আপনি লগ আউট করে ফেলবেন, নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, ঠিক আছে? একসাথেই করে ফেলবেন, মানে আমাদের হচ্ছে 4টা পোস্ট, 4-5টা 20টা রিকোয়েস্ট একসাথে এক বসায় করে ফেলবেন, তাহলে মনে থাকবে, ঠিক আছে? এই বিষয়টা আপনি খেয়াল করতে পারেন। আর এটা বিষয়টা একটু সম্পূর্ণ আপনি নিজে জিনিসটা একটু ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত এখন প্রশ্ন হচ্ছে আপনি পোস্ট করতে পারেন কিনা, আপনি পোস্ট করতে পারেন কিনা, আমেরিকান কোন গ্রুপে পোস্ট করতে পারেন কিনা, কোন ফেসবুক গ্রুপে পোস্ট করব আমেরিকান গ্রুপে, মানে কোন ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন কিনা সেটা বুঝতে চাচ্ছিলাম। হ্যাঁ পারি। মানে আমার কথা হচ্ছে পোস্ট তো সবাই করতে পারে, আমাদের ওয়ালে আমরা পোস্ট করি। এখন আপনি অন্যরকম কোনো পোস্ট করতে পারেন কিনা সেটা জানতে চাচ্ছি, যে পোস্টটা দেখলেই একটু ভিতরে যাইতে ইচ্ছে করবে। প্রতি পোস্ট তো কেউ দেখে না, প্রত্যেকেই তো পোস্ট করছে, হাজার হাজার কোটি কোটি পোস্ট হচ্ছে, কয়টা পোস্টই দেখা হয়, তাই না? জি ভাই, আসলে হয়েছে কি ভাই, ওই যে আমি সাপোর্টে যে ভাইয়া ছিল, ওই ভাইয়ের সাহায্য নিয়ে করার পরে উনি বললেন হ্যাঁ আপনার ভালো হয়েছে, আপনি এখন পাবলিশ দিয়ে দেন। পাবলিশ দেওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, এই জন্য আর কি গিকটা দেখাচ্ছে আসলে পাবলিশে কোনো সমস্যা হয়ে আছে কিনা। পাবলিশে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি পাবলিশের সমস্যা হয় পাবলিশ হইতো না, ঠিক আছে? এখন আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনার গিগ বাড়াইতে হবে, একটা গিগ মাত্র। আমি সহজ ভাষায় আপনাকে একটা বিষয় বলি, আপনার দোকানে একটা প্রোডাক্ট, আপনার একটা প্রোডাক্ট নিয়ে আপনি টেবিল চেয়ার নিয়ে বসে আপনার বিক্রি হবে না, অনেকগুলো প্রোডাক্ট নিতে হবে। হ্যাঁ এইটাই মেইন প্রবলেম। আপনার আইডিতে কোনো ক্লায়েন্ট যদি আসে আপনাকে নতুন মনে করছে, সে কোনো আপনাকে কাজ দিবে না, ঠিক আছে? আপনি মিনিমাম 4টা গিগ থাকে বাধ্যতামূলক, একটা গিগ।
সেই জন্য বলবো যে আপনি একটু গিগ সংখ্যাটা বাড়ান আর ব্যানারটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। ঠিক আছে? এখন আপনার মেইন জি সাইট ভাই। হচ্ছে আগামীকাল 2-1 দিনের মধ্যে আপনার মেইন কাজ হচ্ছে দুটো গিগ তৈরি করা। একটা হচ্ছে ডাটা এন্ট্রির উপর, একটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক তো? লিড জেনারেশনের উপরে। হ্যাঁ, ডাটা এন্ট্রি লিড জেনারেশনের উপর দুটো গিগ করবেন, দুটো গিগ করে 3টা করে ব্যানার করবেন, 3টা করে 6টা ব্যানার করার পর আমাকে একটু দেখাবেন। ঠিক আছে? আগে দোকানে প্রোডাক্ট জি তুলুন, ভাই। এরপর আমি মার্কেটিং এর সিচুয়েশনটা বলে দিব। ঠিক আছে? না ভালো, আপনার ভালো কথাটা খুব ভালো লাগছে যে দোকানে যদি একটাই একটা আমি পণ্য থাকে তো কেউ তো হ্যাঁ, কিনতে আসবে না। আমি আমি জি আমি জি যদি ভাই। ক্লায়েন্ট আপনাকে নতুন কাজ দিতে চাই, আমি আপনাকে নতুন মনে করব না, আমার কাজটা পারবে কি পারবে না, একটা গিগ করছে কোনো রিভিউ নাই, মানে এরকম একটা চিন্তাধারা জি ক্লায়েন্টের হতে পারে। ঠিক আছে? হতে পারে, হ্যাঁ। এই জন্যই আমরা প্রত্যেক স্টুডেন্ট, নতুন স্টুডেন্টকে 4টা বা 5টা গিগ থাকে, বিশেষ করে 4টা গিগ থাকে বাধ্যতামূলক করে দিই। মানে 4টা গিগ হ্যাঁ, করলে একবারে আইডিটাকে একবারে কি আমরা 4টা গিগ বা 5টা গিগ তৈরি করতে পারবো, মানে দিতে পারবো, পাবলিশে দিতে পারবো তৈরি করে? অবশ্যই তৈরি দিতে পারবেন, একসাথে দিতে কোনো বাধা নেই। কিন্তু বাট আপনি ড্রাফটে রাখার পর একদিন পরে পরে পাবলিশ করেন দরকার হলে, একসাথে করার আচ্ছা, কি দরকার? একদিন পর পর, হ্যাঁ। মানে প্রথমে মানে আমি ড্রাফটে করে ফেলেন। ফেসবুক প্রমোশনের একটা করলাম, লিড জেনারেশনের একটা করলাম, আর লিংক বিল্ডিং এর একটা করলাম, এই 3টে করতে চাচ্ছি তাহলে। হ্যাঁ করেন, নাকি আরো টোটাল হ্যাঁ? 4টা করতে পারেন, আরো আগে এই দুটো করেন, তারপর আমি বলে দিই। জি ঠিক আছে? এই দুটো করে ড্রাফটে জি। রাখেন, একটি পাবলিশ করিয়ে না, ড্রাফটে রাখার পর আমাদের কাউকে দেখাবেন অথবা আমাকে আচ্ছা দেখাতে জি, পারেন, ভাই দেখান। আপনাকে হ্যাঁ দেখাবানি। জি ভাই। কিন্তু আমি বারবার বলছি আপনাকে ব্যানারটা একটু চেঞ্জ করতে হবে। না, ব্যানার চেঞ্জ করবো, ব্যানার চেঞ্জ করবে, চেঞ্জ ব্যানারে করে, একটু হ্যাঁ। অ্যাট্রাকটিভ হতে হবে, প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, তাহলে আপনার আইডিয়া বাড়বে। ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, আর এই গিগটা ব্যানারের কোথায় জন্য দেখবো, মানে অ্যাকচুয়াল গিগটা একটু দেখবো কোথায়, একটু দেখাই দেন তো। আপনি ফাইবারে দেখতে পারেন, সার্চ বক্সে লিখলে ফাইবারে অনেক সুন্দর সুন্দর গিগ দেখতে পারেন, আমি দেখাচ্ছি। জি এখানে লেখেন সেটিংস, সেটিং না, মানে সার্চ বক্স আর কি, যে যেভাবে আনতে পারে আপনি ঘুরিয়েও চাইলে আনতে পারবেন। মনে করেন ডাটা এন্ট্রি লিখলেন, ডাটা এন্ট্রি, হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর গিগ আছে, একটু দেখবেন। ডাটা এন্ট্রি লিখলে 100-এর উপরে গিগ দেখবেন, 1000-এর উপরে গিগ আছে, এই গিগগুলো একটু দেখবেন, সবগুলো কিন্তু আপনার কাছ থেকে আপনার চেয়ে বেটার, এটা তো মনে করেন, তাই না? জি জি জি, হ্যাঁ এটা অবশ্যই। সব এটা ডাটা এন্ট্রি দেখেন কত সুন্দর না একটা গিগ করে। ভাই, আবার ওই যে জামাল স্যার বা আপনার বলছেন যে 3টা কালারের বেশি ইউজ করলে ভালো দেখায় না, এখন কি আমি অনেকগুলি কালার দেব নাকি 3টা এখন কালারের ভিতরে মেইন রাখবো? প্রবলেম হচ্ছে ভালোটা হচ্ছে নিজের কাজের উপর, জি এটা একটু সবসময় রাখবেন। আপনি 3টা কালারের মধ্যে জিনিসটাকে সুন্দর করতে পারেন, অথবা আপনি 30টা কালার দিয়েও জিনিসটাকে সুন্দর করতে পারেন। মানে আমার কথা হচ্ছে ওই একটা কথা বলেছে স্যারে, সৌন্দর্য। এখন সৌন্দর্য, হ্যাঁ, অনেক সৌন্দর্য সুন্দর এক হতে হবে। একজনের সুন্দর হতে হবে। আপনি যেভাবে কাজটা হুম। করেন না কেন দেখতে ভালো লাগবে। যেমন কি এই ছেলেটা দেখতে পারেন, ডাটা এন্ট্রি একদম কোনাতে, মল্লিক 985 গিগটা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই দেখেন ফার্স্ট টাইম। আমার কথা হচ্ছে উনি তো স্যারের রুলসটা ফলো করেনি না, অনেকগুলো কালার দিয়েছেন, ওনার ড্রেসের একটা কালার, তারপর রাইটিং এর একটা কালার, তারপর আপনার হ্যাঁ হ্যাঁ, শেপের একটা কালার, তারপর ব্যাকগ্রাউন্ডের একটা কালার, তাই তো? কিন্তু বাট জি স্যারের রুলসটা ফলো না করে গিগটা সুন্দর করতে পারছে, তো জি সে জি রাইট। আপনাকে সুন্দর করতে হবে গিগটা। জি ভাই, হ্যাঁ। মানে আমি আর আরো একটু এক্সট্রা আইডিয়ার জন্য এখান থেকে দেখতে পারেন, কর্পোরেট। এই ডিজাইনগুলো একটু দেখবেন। আমি এই ডিজাইনগুলো করার জন্য দিচ্ছি না, কনসেপ্টের জন্য না দিচ্ছি। জি, দেখ কনসেপ্টের জন্য। হ্যাঁ, জি কনসেপ্টের জন্য, ধারণার জন্য দিচ্ছি বিষয়টা। আপনি এই টাইপের কালার করলে এই টাইপের কালারগুলো একটু দেখবেন, এগুলো সবগুলো বেস্ট সেলের কালার। ঠিক আছে? জি জি। আপনার কর্পোরেট ফ্লাইট ডিজাইন, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন অনেক আছে। বিজনেস কার্ড ডিজাইন, কাজগুলো একটু দেখবেন, দেখলে আপনার আইডিয়া পারবে। অনেক কাজ আছে এখানে, একটু দেখবেন। আপনার গিগগুলো যদি এই কালারগুলো হয়, এই টাইপের হয়, অনেক দেখতে ভালো লাগবে, একটু ইউনিক হবে। ওরা তো ভিজিটিং কার্ড করছে, আপনি ডিজাইনগুলোকে একটু ঘুরিয়ে গিকে করতে পারেন, একটু ইউনিক হবে। এই টাইপের ডিজাইন কিন্তু এতে নাই, ওই ফাইবারে নাই। এইটাও তো অনেক, হ্যাঁ, অনেকগুলি সুন্দর সুন্দর আছে এখানে। অনেক সুন্দর সুন্দর আছে, এখান থেকে আপনি ডিজাইন কনসেপ্টকে নিতে পারেন। ওরা এইভাবে দিয়েছে, আপনি এইভাবে দিতে পারেন বিষয়গুলো। ঠিক আছে? এই টাইপের গিগ নেই, ওরা বিজনেস কার্ড করছে, আপনি ফাইবারের গিগ করে দেন এই ডিজাইনগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে আপনি চাইলে কিন্তু পুরোপুরি কপি করার দরকার নেই, কালারটা চেঞ্জ করে দিবেন, অন্য কালার দিয়েছে আপনিও কালার দিবেন। ঠিক আছে? মানে একটা আইডিয়া নেওয়ার জন্য।
হ্যাঁ আইডিয়া নিয়ে এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা তৈরি নিজের করতে মতো হবে। করে নিতে পারেন। তাহলে ডিজাইনগুলো দেখেন, এগুলো কাজগুলো করে সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। এটা তো ভাইয়া ভিজিটিং কার্ড, আর আপনি ফাইবারের গিগ কি আমি প্রমোশন, ফেসবুক প্রমোশন ওইটা দিয়ে দেখবো, নাকি ভিজিটিং কার্ডের অবলম্বনে গিগ তৈরি করব? আমি আপনাকে জাস্ট এই ফ্লায়ার এবং ভিজিটিং কার্ডে আনার একটাই কারণ হচ্ছে 3টা জিনিসের জন্য। এক, শেপটা দেখার জন্য, ডিজাইন কনসেপ্ট বেটার করার জন্য। 3 নাম্বার হচ্ছে কালার কম্বিনেশন, কালার চুজ। এই 3টা বিষয়ের জন্য আমি এগুলো দেখা, আমি এগুলো করতে বলিনি আপনাকে। না না না, বুঝতে পারছি ভাইয়া, মানে এই বিষয়টা জিনিসগুলো এটা দেখে ধারণার আরো জন্য, আইডিয়া বাড়বে। হ্যাঁ আইডিয়া বাড়বে। সো এখন আপনি এই কাজগুলো দেখে একটা আইডিয়ার উপর আপনি একটা গিগ তৈরি করেন। আমি দেখবো আপনার গিগটা কি ডেভেলপিং হয়েছে নাকি আনডেভেলপিং হয়েছে। জি তাহলে আমার সার্থকতা আসবে তখন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন তাহলে। থ্যাংক ইউ। জি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ। ইউ। মাসুদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই নাই। আমিনা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমিনা আপু আছেন? আমিনা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। জান্নাতুল ফেরদৌস অনেকক্ষণ ওয়েটে আছেন, মেবি আছেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্ক্রিন শেয়ার করেন। আপনাকে অনেক কাজ দিয়েছি, কিন্তু কয়দিন পর কথা হলো আপনার সাথে? 3 দিন পরে। স্যার না গতকাল স্যার কালকে শুধু হচ্ছে কথা হয়নি স্যার, গতকাল তো আমি এসেছিলাম কিন্তু হচ্ছে স্যার আপনি মেবি আসেননি। আমি কালকে মিস দিয়েছি। আচ্ছা, এই আপনার সাথে লাস্ট দেখা হচ্ছে কয়দিন সেটা বলতে চাচ্ছি আমি। স্যার হচ্ছে শুক্রবারে বাদ দিয়েছে আর হচ্ছে শনিবারে। আমি যেহেতু আসিনি, আমাকে তো একটা মেল করতে পারতেন। স্যার হচ্ছে মানে একটা ব্যাড নিউজ আছে, হচ্ছে সেটা হচ্ছে আমার হচ্ছে কাজিন মারা গিয়েছে স্যার। তো আমি একটু মানে পারিবারিক ভাবে একটু ডিপ্রেস ছিলাম স্যার, এই জন্য আসলে আমি আসলে ব্যক্তিগত প্রবলেম গুলো স্যার বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, যেহেতু একটা মৃত্যুর সাথে সম্পৃক্ত, আমি কিছু বলবো না। ঠিক আছে। এই জন্য স্যার আমি বলতেও চাইনি যে এগুলো ব্যক্তিগত সমস্যা, আসলে কাজের আচ্ছা, মধ্যে। আমি বুঝতে পারছি। এখন ফার্স্ট টাইমে আপনি এখানে কি হাজিরা দেওয়ার জন্য আসছেন, না কোনো কাজের আপডেট জানাবেন? হ্যাঁ স্যার, আমি হচ্ছে কাজ করেছি স্যার, আপনি আচ্ছা, সেটা একটু দেখান তাহলে আমাকে। স্যার আমি গতকাল হচ্ছে রাত 2টার দিকে স্যার আমি এই গিগটা পাবলিশ করে দিয়েছি, আপনি দেখে দিয়েছিলেন, চেক করে দিয়েছিলেন। অবশ্যই। আর হচ্ছে স্যার এইটা হচ্ছে আমি নতুন ক্রিয়েট করেছি স্যার, মানে আপনি 4টা করতে বলেছিলেন, বাট স্যার আমি মানে ফেল করেছি, আমি হচ্ছে একটা ক্রিয়েট করেছি স্যার, একটু দেখে দিবেন প্লিজ। আপনার গিকগুলোকে আমি একটা ম্যাচিং পাচ্ছি, বলুন তো যে ম্যাচিংটা কি? গিকের ব্যাকগ্রাউন্ডগুলোতে একটা ম্যাচিং পাচ্ছি। ম্যাচিং হ্যাঁ বলতে স্যার। মানে ভরা, বুঝেন তো ভরা, মানে ওই সেই একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে, দেখেন আপনার এই কনসেপ্টের কোনো গিক নেই, আপনার গিকগুলোকে একটু ম্যাচ হয়ে যাচ্ছে। একটা নতুন ট্যাব খুলেন, আমি দেখতে পাচ্ছি। একটা নতুন ট্যাব খুলেন, ফাইবারে যান, আপনি দেখতে পাবেন। স্যার এখানে ট্যাব খুলবো? একটা নতুন পাশে ট্যাব খুলেন, এটা থাক, আপনার আসতে সুবিধা হবে। নতুন একটা ট্যাব খুলেন। না না, এখানে না, ওই প্লাসের পাশে, বামে প্লাসের পাশে, এটাকে ট্যাব খোলা বলে। বামে বামে, আপনি আচ্ছা ডানে ঠিক আছে। ডানে যাচ্ছেন, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আচ্ছা ঠিক আছে। এই বাম পাশে প্লাস আছে না, প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করলে একটা নতুন ইয়া করবে, এই খুলছে না, উইন্ডো খুলছে না, হ্যাঁ আচ্ছা। এটাকে বলেন নতুন ট্যাব খোলা। এখানে ফাইবার লাগবে। আপনি ফায়ারফক্স ইউজ আসলে স্যার করবেন, ক্রোম ইউজ করবেন? ফায়ারফক্স আমার ভালো লাগে না, ফায়ারফক্সে ভেজাল লাগে। হ্যালো, জি স্যার। ফায়ারফক্সে একটু জটিল, একটু বেশি খোঁজা।
এটাকে আমি ভরা বলছি আর কি, মানে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন তো? ব্যাকগ্রাউন্ড একদম পুরা বিষয়টাকে এটার পিছনে মানে বামে আমি বলছি বাবুর জামাল মেবি লেভেল 1 সেলার, কালো মাঝখানে ছবি, এই ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কালো, তাই না? মানে পুরোটাই বলছি ব্যাকগ্রাউন্ড, তার মানে ইয়েলোটা দেখতে পারেন, ইয়েলোটা সেম। আমার একটা পার্সোনাল প্রবলেম স্যার, আপনাকে একটু বলবো, মানে এই যে ইকুইটির ব্যাপারে স্যার বলেন না। স্যার অনেকেই হচ্ছে নিজের হচ্ছে পার্সোনাল হচ্ছে মানে ফটো ইউজ করছে, কিন্তু স্যার আসলে আমার একটু রেস্ট্রিকশনের কারণে মানে আমি শুধুমাত্র একটা ফটো ইউজ করেছি যে দিতেই হবে এই জন্য স্যার, মানে এই জন্য আমি পারছি না এটা করতে স্যার। এটা একটা প্রবলেম যে আমি ব্যক্তিগত কোনো ছবি দিতে পারছি না। ছবি দিতে পারছি না বুঝলাম না, মানে আমি ছবি দিতে চাচ্ছি না যে। হ্যাঁ স্যার, মানে আমি হচ্ছে মানে ফাইবারে যে ছবিটা ইউজ করছি স্যার, প্রোফাইল পিক স্যার, এটা দিতে হবে শুধু মানে দিতে হবে সেটা দিয়েছি স্যার। আসলে স্যার আমি কোথাও আমার ছবি মানে আমি বলি ফার্স্ট, আমি গিকে ছবি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা একটু মাথায় রাখবেন। আপনি ছবি দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, ছবি দিলে অনেকে কিন্তু অনেক অন্যদের ছবিও ইউজ করছে, আমি সেরকম গিকও আছে আমার কাছে, ঠিক আছে? সো গিকে দিতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট ফাইবারে ওই প্রোফাইলটা দিতে হয়, প্রোফাইলটা আইডেন্টিফাই এর জন্য ক্লায়েন্ট দেখে সে কোনো ফেক আইডিয়া কিনা, তারপর আবার ফেক, এটা সেটা ফর্মালিটির জন্য তাকে দিতে হবে, বাট গিকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আপনি বিষয়টা এইভাবে দেখতে পারেন। আর আপনার গিকগুলো একটু ম্যাচ হচ্ছে বলতে আমি হোয়াইট দেখতে পাচ্ছি, ব্যাকলিংটাও হোয়াইট, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটাই বলছি আমি, পুরো ডিজাইনটাই, ডাটা এন্ট্রিটাও হোয়াইট, তাই তো? তারপর আপনাকে এইটাও কিন্তু হোয়াইট, সবগুলো হোয়াইট হচ্ছে, আপনার ফেভারিট কালার মেবি হোয়াইট। স্যার আমি তাহলে ব্যানারটা চেঞ্জ করে দিই স্যার। না এখন না, ফার্স্ট টাইম আমি কিছু একটু নোটিস করছি আর কি, পরবর্তীতে ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে, বাট ডিজাইন করার ক্ষেত্রে বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই টাইপের কোনো ডিজাইন আপনার কাছে নেই। আমি এই ট্যাবটা খোলার এইটাই হচ্ছে কারণ। আমি পাশের ট্যাবে যাচ্ছি, এই টাইপের এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন? মানে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার, এই টাইপের কোনো গিক নেই আপনার। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু গ্রেডিয়েন্টসের, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রেডিয়েন্টস বলে। স্যার একই জিনিস রেখে আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই স্যার, একটু তৈরি করি, মানে থিমটা ঠিক রেখে একদম একই, কোনো সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি আপনার পুরো ডিজাইনটা এক কালার, এই টাইপের কোনো গিক নেই, আপনার পুরো ডিজাইনটা সাদা হচ্ছে, সেটার বিষয়ের উপর আমি লক্ষ্য রাখতে চাচ্ছি। একটু ভ্যারিয়েশন আসবে সেটা। I will provide you administrative virtual assistant service, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিবেন, বিভিন্ন সার্ভিস দিবেন। আর এটা তো অনেক সুন্দর আছে আপনি গিকটা। তবে about this gig that you found me and visiting my gig, আপনি করবেন আবার ওয়েলকাম জার্নি, তাই না? আপনি এভাবে সাজিয়েছেন, তাই তো? একটু গিকটা পড়েন দেখি, আমি একটু বুঝি, আমাকে বাংলাগুলো একটু কনভার্ট করে পড়েন। ফার্স্টে আমি লিখেছি glad that you found me and visiting my gig, মানে আমি এটা খুশি হয়েছি আসলে আপনি আমাকে খুঁজে পেয়েছেন, কারণ খুঁজে পাওয়াটা সবচেয়ে মেইন ফ্যাক্ট স্যার। হ্যাঁ মানে এটা অনেক সবচেয়ে খুশির ব্যাপার যে আমাকে এভাবে ডিটেইলসে বলবেন, আমি বুঝতে পারবো। হ্যাঁ বলুন স্যার। আর হচ্ছে ভিজিটিং মাই গিগ, এটা তো মানে আমার গিগটা ভিজিট করছে এটা। আর হচ্ছে স্যার প্রথমে আমি একটু সম্ভাষণ দিয়েছি হ্যালো বলে, আর তারপর আমি শুরু করেছি আই উইল বি ইওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু অ্যাসিস্ট ইউ, আমি আপনার মানে ব্যক্তিগত সহকারী হিসাবে আপনাকে সাহায্য করব, and you can get your hands on my great skills to fulfill your virtual assistant needs. এবং যে আমাকে হায়ার করবে অবশ্যই সে আমার স্কিল গুলো অবশ্যই সে ইউটিলাইজ করবে, এবং আমার স্কিল আমি তাকে সার্ভিসটা দিব আমার স্কিলের উপর ডিপেন্ড করে দিব। তারপর স্যার আমি লিখেছি আই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার মানে অভিজ্ঞতা আছে এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বেশ স্ট্রং। মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতে গেলে স্যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য স্যার আমি এখানে এটা নিয়ে এসেছি, আমি অন্য কোথাও এটা ইউজ করিনি, শুধুমাত্র এই গিকটা ইউজ করেছি, কারণ স্যার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে গেলে আমাকে এডুকেশনালি একটু কোয়ালিফাইড হলে সেটা বেটার, অনেক বেশি বেটার, এই জন্য স্যার আমি এটা নিয়ে এসেছি। As a virtual assistant, I take care of several tasks under this title, such as মানে আমি কি প্রোভাইড করব স্যার সেগুলো আমি একটু এলাবোরেট করেছি। সেটা হচ্ছে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, যেটার মধ্যে সবকিছু আসতে পারে, হতে পারে তার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গুলো শিডিউল করা, বিভিন্ন মানে তার ইমেইল গুলো বা যে কোনো কাজ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যতগুলো কাজ আছে সবগুলোই আমি আসলে একটা কথাতেই আমি সবকিছু হাইলাইট করেছি।
আর কাস্টমার সাপোর্ট যদি আমার বায়ার যদি হচ্ছে বিজনেসম্যান হয়, দেন তার যদি কোনো ওয়েবসাইট থাকে বা সে যদি এমন কাস্টমার সব রিলেটেড সব সাপোর্ট গুলো আমি তাকে দিব। আর ডাটা এন্ট্রি মানে হচ্ছে স্যার, ডাটা এন্ট্রি বলতে আমি ডাটা এন্ট্রির যত ক্যাটাগরি আছে মানে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে স্প্রেডশিট সবকিছু আমি বুঝিয়েছি। ইন্টারনেট রিসার্চ মানে যদি সে হচ্ছে অবশ্যই ভার্চুয়ালি সে ডিজিটালি হচ্ছে তার বিজনেসটা এক্সপ্যান্ড করবে, সেক্ষেত্রে সব কাজই আমি এখানে বুঝিয়েছি। ইমেল ম্যানেজমেন্ট এটা তো আছেই। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আসলে আমার মূল ফোকাস, আমি আমার হচ্ছে প্রোফাইলে দিয়েছি মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার দিয়েছি, সেখানে আমি এটা নিয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মানে আমি তার যতগুলো মানে সোশ্যাল সাইট আছে, তার ইউটিউব আছে, মানে ফেসবুক আছে, সেগুলো ম্যানেজ করতে পারবো। তারপর হচ্ছে আই ক্যান বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ক্যান ওয়ার্ক অন ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস কাস্টমার, ওগুলো আমি হচ্ছে ইলাবোরেট করেছি। তারপর আমি লিখেছি যে ফ্ল্যাট রেটস আর অলসো অ্যাভেলেবল বেসড অন ডিউরেশন। স্যার এটা আমি কেন দিয়েছি স্যার, দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেক সময় যেহেতু বার্গেনিং করতেই পারে, যেহেতু তখন আমি আওয়ার বেসিস হচ্ছে যেহেতু আমার ফ্ল্যাট রেটটা হচ্ছে আমি ঠিক করেছি, তো সেক্ষেত্রে আমি একটা ফ্ল্যাট রেটের একটা হচ্ছে অফার দিয়ে রেখেছি গিগে। আর হচ্ছে লং টার্ম প্রজেক্টস অ্যালাউ, মানে আমি হচ্ছে লং টার্মে কাজ করবো মানে ফুল টাইম। আর হচ্ছে need to work even more efficiently and showcase my skills set over a period of time as a virtual assistant. মানে স্যার আমি লং প্রজেক্টে কাজ করতে মানে পারবো সেটাই বুঝিয়েছি। আমি হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম দুটো প্রজেক্টে কাজ করব। আর এখানে স্যার মানে একটু এটা লাস্টে যে কথাবার্তাগুলো আছে সেগুলাই। আর হচ্ছে মানে আমাকে হচ্ছে একটু কন্ট্যাক্ট করার কথা বলেছি, যে কোনো অর্ডার যদি হচ্ছে দেখা যাচ্ছে দেখে চলে গেল, আমি অনলাইন থাকলাম না, সেক্ষেত্রে এই জন্য স্যার কন্ট্যাক্টের কথা বলেছি। আচ্ছা বুঝলাম। ফার্স্ট টাইমে আপনি ভালো ডিসক্রাইব করতে পারেন, এটা একটা গুণ, সেই জন্য আমি আপনাকে বলতে বললাম। থ্যাঙ্কস আপনাকে। ফার্স্ট টাইমে ঠিক আছে, মানে নিজের স্কিলটা, নিজের ডিসক্রাইবটা, নিজেকে একটু বলা ভঙ্গিটাই এটাও একটা আর্ট। ঠিক আছে, এই বিষয়টা আপনার আছে, এই বিষয়টা একটু কন্টিনিউ রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা লার্ন। হ্যাঁ, এটা অনেক বড় গুণ। আপনি ফার্স্ট টাইমে এটার দ্বারা একটা জিনিসই বোঝা যায়, আপনি কারো ডিসক্রিপশন কপি করেন। মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকে কিন্তু কপি করে আর কয়েকটা লাইন দেখে বা 4-5টা লাইন দেখে স্টেট করে। আমার আপনাকে একটাই কথা বলা হচ্ছে, এটাকে কন্টিনিউ রাখবেন। ঠিক আছে, এটাকে কন্টিনিউ রাখবেন। এই স্কিলটা অনেক বড় একটা স্কিল। এটা এই যে আপনার ডিসক্রাইবটাকে আপনি বলতে পারছেন, ডিসক্রাইব করতে পারছেন, বিশ্লেষণ করতে পারছেন, এটা অনেক একটা আর্ট। এটাকে কন্টিনিউ রাখবেন। আর দ্বিতীয়ত আপনি গিগটাকে পাবলিশ করতে পারেন। গিগের ব্যানারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার চেঞ্জ করে দিই। হ্যাঁ দিতে পারেন আপনি, মানে মোটকথা একটু চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? ফার্স্ট টাইমে আপনি তিনটা, আমি যদি এটা দিতে বলি, তিনটা গিগে কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। মানে এটাও হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, তিনটা হোয়াইট দেখা যাবে বিষয়টা। তাহলে আমি ওটা একটু ব্ল্যাক বা হচ্ছে মানে আপনি আপনার পছন্দটা ইউজ হবে, সম্পূর্ণ আপনার পছন্দের উপর পাবলিশ করতে পারবো স্যার, পাবলিশ করার মতো উপযুক্ত। হ্যাঁ অবশ্যই, বাট আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যেন এভাবে হয়। এই ভরাট দেখতে পাচ্ছেন ইয়েলোটা, এই টাইপের যেন হয়। এই টাইপের বলতে ভরাট বলতে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা এক কালার, আচ্ছা হোয়াইট যেন না হয়, এই টাইপের কিছু একটা চাচ্ছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই টাইপের মধ্যে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, যে কোনো সেট করে দিতে পারেন। আচ্ছা, গিকের ইমপ্রেশন কিন্তু বেশি আসেনি, আমরা বলছি আপনার একটা ক্লিক হয়েছে। স্যার একটা প্রবলেম আমার যেটা মনে হচ্ছে স্যার, কালকে সারাদিন ধরে স্যার আমি হচ্ছে যেটা করেছি যে ফেসবুক অ্যাকাউন্ট পাবলিশ করছেন কখন? স্যার এই উপরে একটা পাবলিশ করেছি রাত্রে 2টার দিকে স্যার, যেটা হচ্ছে আপনার লিংক বিল্ডিং এ। যে 55টা মানে 55 ইমপ্রেশনটা কখন? স্যার এটা তো 2-3 দিন হয়ে গেছে, মানে 3 দিন হচ্ছে আজকে স্যার, এই যে নিচেরটা কিন্তু আসার কোনো পাচ্ছে না। আচ্ছা আসুক না, দেখা যাক। আপনি এটা মার্কেটিং করেন, ঠিক আছে স্যার? মার্কেটিং এর ব্যাপারে একটু কথা আছে স্যার, মানে কিভাবে করতে হবে এটা জিজ্ঞেস করছি না স্যার। মার্কেটিং হচ্ছে 3টা জায়গায় করতে পারবেন। মার্কেটিং লিংকডইন এ, টুইটারে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ওটাকে অ্যাকাউন্ট আমি করেছি, মানে অ্যাকাউন্টের প্রোফাইলটা স্যার আমি তো অ্যাকাউন্ট শুধুমাত্র করে ডিটেইলস অ্যাকাউন্টটা আমি হচ্ছে কালকে রেডি করেছি টুইটারে। স্যার টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয় স্যার, এটা আমি কালকে বেশ অনেক সময় ধরে শিখেছি স্যার। স্প্যামিং করা যাবে না স্যার, এটা আমি খুব মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে মার্কেটিংটা আসলে কিভাবে করতে হয়। এটা আমি এখন পারবেন কিনা? জি স্যার,
হ্যাঁ মানে মার্কেটিং করতে পারবেন তো, মানে টুইট করতে পারবেন তো, টুইট করা। হ্যাঁ স্যার টুইট করতে পারবো স্যার, কিন্তু এই যে স্প্যামিং যারা মানে যেগুলো হয় ওটা নাকি আইডিতে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে স্যার। ওই স্প্যামিং বিষয়টা আমি ক্লিয়ার ছিলাম না, ওটা স্যার আমি কালকে শিখেছি। আচ্ছা, মোটামুটি এগুলো জাস্ট টিউটোরিয়াল দেখে দেখে আপনাকে একটা একটা করে সময় দিয়ে টিউটোরিয়াল দেখে দেখে বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। এটা হচ্ছে মেইন সিস্টেম। একটা প্রবলেম হচ্ছে লিঙ্কডিনে স্যার আমি এটা শেয়ার করতে পারছি না। লিঙ্কডিনে? হ্যাঁ স্যার। লিঙ্কডিনে কি পোস্ট করতে পারছেন না? আচ্ছা, আমি লিঙ্কডিনে একটা ভিডিও দিব। শেয়ার অপশনে গেলে মানে এখানে হচ্ছে আপনার হচ্ছে পোস্ট, এখান থেকে শেয়ার অপশন যাবেন না, আপনি লিংকটা নিয়ে কপি করে খুঁজে বসাবেন, তাহলে শেয়ার হবে। ঠিক আছে, এখান থেকে যাবেন না, মাঝে মাঝে ডিস্টার্ব করে এটা বিষয়টা। স্যার ফেসবুকে আজকে স্যার আমার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে যেটা হচ্ছে ওটাতে হচ্ছে দুইটা গ্রুপ এখানে হচ্ছে পোস্ট করেছিলাম, ইউএসএ একটা 22 সালের গ্রুপ স্যার পোস্ট হয়েছে, কিন্তু স্যার পরে আমি পোস্টটা খুঁজে পাচ্ছিলাম না। আমি পোস্ট করেছিলাম কিন্তু হচ্ছে দুটো পোস্টই নিয়েছে, কিন্তু স্যার পরে আমি ওটা হচ্ছে ঝামেলা করে ফেসবুকে। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি এটা টুইটারে এবং লিঙ্কডইনের উপর একটু যোগ দিতে বলছি। স্যার আমি ফেসবুক পেজটা আসলে পার্সোনালি একদমই পছন্দ করি না, মানে যেটা ফেসবুক ঝামেলা করে। ফেসবুকে মনে করেন ধরুন আমাদের আউটসোর্সিং সিক্রেট গ্রুপে আপনি পোস্টটা করলেন, ঠিক একটা এক্সাম্পল। আমার আরেকটা অনুরোধ স্যার আপনার কাছে, স্যার ফেসবুক মার্কেটিং এর গিগটা আমি তৈরি করব না স্যার, মানে ফেসবুক জিনিসটা আমার পছন্দ না স্যার পার্সোনালি। ওকে, অনেক সাবজেক্ট আছে ফেসবুক, যদি আপনি করতে না করেন সমস্যা নেই, আপনি অনেকগুলো সাবজেক্ট আছে। আমার খুবই জিনিসটা খুবই মানে আমার জন্য মানে আমার কাছে খুবই এটা একটু লো কোয়ালিটি। লিডের উপর একটু জোর দিতে পারেন, আমার করে লিডের উপর, লিড জেনারেশনের উপর একটু জোর দিতে পারেন। লিড জেনারেশনে মানে আপনি একটা গিগ দিয়েছিলেন কি, সরি একটা আইডি দিয়েছিলাম আপনাকে লিড জেনারেশন, পেয়েছিলেন আপনি? স্যার তার 6টা গিগে কিন্তু একটা ছেলের একটা গিগ, তার 6টা আইডি কিন্তু গিগ লিড জেনারেশনের উপর। আচ্ছা, অন্য কোনো গিগ নেই, শুধু লিড জেনারেশনের উপরে গিগ করছে এই ছেলে। প্রায় কাজও পেয়েছে, 12-15টা মতো কাজও পেয়ে গেছে। স্যার আমার একটু পার্সোনাল যেটা আমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাট্রাকশন যেটা স্যার, যেহেতু স্যার আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা মানে একটু স্ট্রং আছে, মানে আমি ওইভাবে বলবো না মানে স্ট্রং, কিন্তু আমি বলবো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাপোর্ট গুলো স্যার, মানে মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপ যে জব গুলো স্যার, আমি মনে হয় এই জব গুলো বেশি মানে আমি আসলে মানে জিনিসগুলো তাড়াতাড়ি বুঝে যাই, তো স্যার আমি এইটার পরে খুব বেশি জোর দিচ্ছি। আমি আপনাকে একটা লিংক দিব, একটু দেখিয়েন, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন। মানে আমার কথা হচ্ছে আমরা তো বিভিন্ন ভাবে সাজাই, আমি এই জন্যই তাকে আইডিটা দিব। আচ্ছা, আমরা বেসিকলি কিভাবে সাজাই, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, লিঙ্ক বিল্ডিং, এইভাবে গিগটা সাজাই, তাই তো? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। এইভাবে গিগটা সাজাই। আমি একটু স্ক্রিনটা ক্লোজ করছি, আমি একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। অনলাইনে আছেন? জি স্যার আছি। লিংকটা দিয়ে আমি আপনাকে লিংকটা ইমেইলও দিব, একটু দেখুন, লিংকে অ্যাপ্লাই করুন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? আমি স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে দেখতে পাচ্ছেন? স্যার আসেনি স্ক্রিনে দেখি। এখন আসবে, আমি স্ক্রিন শেয়ার করেছি আবার।
এখন দেখতে পাচ্ছেন? স্যার এখনো ভিজিবল না স্যার, এখানে দেখাচ্ছে স্যার স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ এবার আসছে স্যার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আইডির নাম কি? স্যার আইডি নাম লিডস ফাইন্ডার। লিডস ফাইন্ডার দেখতে পাচ্ছেন? মানে আমি হ্যাঁ। এইটা দেখানোর দুটো কারণ। একটা হচ্ছে আমরা যে সচরাচর যেভাবে আইডি ওপেন করি সেভাবে কিন্তু উনি ও এটা করেনি, ঠিক আছে? ও এটা অন্য একটা অর্গানাইজেশন ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট। এখন আমার কথা হচ্ছে ও কিন্তু সাকসেস, আপনি ও কিন্তু আনসাকসেস বলতে পারবেন না। ও 17টা রিভিউ নিয়ে দিন যে 17টা কাজ পেয়েছে, বা আরো কাজ পেয়েছে, যতগুলো রিভিউ আছে আর কি, 20টা মতো কাজ পেয়েছে বলতে পারেন। সে কিন্তু একদিকে সাকসেস, জি স্যার। ঠিক আছে? আমাদের কাজ মেইন হচ্ছে আমাদের কাজ করার কাজ পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ অবশ্যই। এখন আপনি যে কথাটা বলছেন ভাই আমি ফেসবুক মার্কেটিংটা করবো না, এই ছেলে কিন্তু ফেসবুক মার্কেটিং এর কিছু করেনি, তাই তো? এই ছেলেটা কি করছে, ওই ফার্স্ট টাইমে প্রথমে গিগটা যেটা করছে কালেক্টেড ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ঠিক তো? ও কি করছে ইমেল অ্যাড্রেস সেটা, মানে এটা কিন্তু লিড জেনারেশনের কাজ। ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি, এটা কিন্তু ডাটা এন্ট্রি, ঠিক তো? তারপরে B2B লিড জেনারেশন, এটাও কিন্তু লিড জেনারেশন। 3 নাম্বার গিকের কথা বলছি আমি। জি স্যার। তার মানে দুটো গিক লিড জেনারেশনের উপর, ঠিক তো? তারপরে আরেকটা আছে আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু ডাটা এন্ট্রির সাথে কমপ্লিটেড। জি। তো আল প্রফেশনাল ফটো এডিটিং, এটা নরমাল একটা কাজ, সেই গিকটা সাজিয়েছে। তারপরে আই উইল ডিজাইন এবং ইনস্টাগ্রাম, এখন আপনি বলতে পারেন ফার্স্ট টাইমে আপনি ডিজাইনিং ইনস্টাগ্রাম, এটা কিন্তু লিড জেনারেশন কাজ। ইনস্টাগ্রাম থেকে সে লিড কালেক্ট করে, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? এখন ফার্স্ট টাইমে এই গিকটা দেখে আপনি কি মনে হয়, আপনি ফেসবুক মার্কেটিং করলেও আপনার পছন্দের উপর ডিপেন্ড থাকবে, তাই তো? ঠিক আছে, এখন ফার্স্ট টাইমে হচ্ছে আপনি এই কাজটা করতে পারছেন, এই ছেলে কিন্তু তেমন কোনো কাজ ও করেনি, দেখেন ও কোনো ফেসবুকের কোনো কাজ করেনি, করেনি, আর দিকে কিন্তু ও কি কাজ পায়নি? হ্যাঁ স্যার অবশ্যই পেয়েছে। ও সাকসেস, মানে ওর দৃষ্টিতে ও সাকসেস। তবে হ্যাঁ, ও যেহেতু ফেসবুকের কোনো গিগ করেনি, ফেসবুক মার্কেটিং এর কোনো কাজও পায়নি, বাট আদার্স কাজগুলো সে পেয়েছে। জি স্যার। আপনি এই টাইপের নিশ নিয়ে কাজ করতে পারেন। আপনি আমাকে প্রথম ক্লাসে বলেছিলেন আপনার মেইন নিশ হচ্ছে এসইও, তাই তো? আপনি চাইলে 6টা গিগও এসইও এর উপর করতে পারেন এই ছেলেটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এভাবে ব্যানারগুলো সাজিয়ে এসইর উপর কাজ করতে পারেন। এসইর উপর কাজ করতে পারলে এটা তো আপনার কাজ আছে, ঠিক তো? আপনি চাইলে লিড জেনারেশন নাম্বারও গিগ করতে পারেন, ঠিক আছে? আপনার পছন্দের উপর ডিপেন্ড থাকবে। আমি একটা কোশ্চেন করবো স্যার আপনাকে। অবশ্যই বলেন। স্যার হচ্ছে আমি হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা লিড জেনারেশন লিড করার পর বায়ার যদি যখন আমাকে যদি এরকম হয় যে আমাকে হচ্ছে অর্ডার প্লেস করলো, দেন স্যার আমাকে বললো যে হচ্ছে আমি কোনো কাজ করেছি কিনা, স্যাম্পল দেখতে চাইবো স্যার। তা সেক্ষেত্রে আমাকে কি স্যাম্পল এখন থেকে রেডি করে রাখা উচিত, বা আমি কোন কোম্পানি ফোকাস করে? স্যাম্পল হচ্ছে স্যাম্পল এটা আধা ঘন্টার মধ্যে রেডি করা পসিবল, ঠিক আছে? স্যাম্পল মিন্স কি, লিড জেনারেশন স্যাম্পলটা হচ্ছে ওদের মতো আর কি, এগুলো স্যাম্পল আর কি। ও যে হেডিং গুলো দিয়েছে না, মানে ব্যাকগ্রাউন্ড গুলো, এগুলো তো স্যাম্পল। এগুলো কি বলেন? হ্যাঁ স্যাম্পল স্যার, কাজের যেখানে হচ্ছে আপনার লিংক গুলো লেখা হচ্ছে, এগুলো একটা এক্সেল শিটে ফেক ভাবে করতে তো বেশি সময় লাগার কথা না। আচ্ছা আচ্ছা। ও স্যার আমি তো আসলে ফেক জিনিসটাই ভাবি না স্যার, মানে কপি বা ফেক স্যার এই জিনিসগুলো মাথায় আসেই না স্যার, এই জন্য আমি আসলে কোথায় বুঝতে পারি। প্রশ্ন হচ্ছে আপনাকে তো কিছুটা বলতে হবে এক্সপেরিয়েন্সের জন্য। মনে করেন আপনি ফার্স্ট টাইমে আপনি কোনো জব ইন্টারভিউতে গেলেন, তাই তো? আপনি সুন্দরভাবে যদি ওদেরকে বলেন আমি নিয়োগ আমার কালকে পরীক্ষা পাস করছি, তারপরের দিন সিভি নিয়ে আপনার অফিসে চলে আসছি, আমার মনে হয় না তাকে জব নেবে। না কখনোই না স্যার, এইটা হয় না আমাদের দেশে, বিশেষ করে হয় না বেশি স্যার। মানে এটা বেসিক্যালি আপনাকে একদম মানে ফেক ছেড়ে দিয়ে, মানে আপনি যদি বলেন এই তো ইউনিভার্সিটি পাস করলাম আজকে, বা দুদিন হচ্ছে, কালকে আপনার ইন্টারভিউ দেখলাম পেপারসে, এর মধ্যে আমি সিভি নিয়ে হাজির হয়ে গেছি আপনার ইন্টারভিউতে। আমি ভেবেছি যে কোনো ফাইল সেন্ড করতে হয়, সেই ফাইলটা সে ক্লিক করে করে দেখবে স্যার, আমি এটা ভেবেছি। ফাইলগুলো বেশি না, জাস্ট একটা স্যাম্পল দেখা, একটা এক্সপেরিয়েন্স দেখা, তাই তো? লিড জেনারেশনের কাজ কি? লিড জেনারেশনের কাজ হচ্ছে লিডগুলো কালেক্ট করতে পারেন। এখন আপনি লিড কালেক্ট করতে পারেন কিনা, মেইন ফ্যাক্টর হচ্ছে এটা, ঠিক আছে? আর যেহেতু আপনার কাছে যে আর্টিকেল চাই, এগুলো আমাদের কাছে বানানো থাকে, আমরা একটা ছবি দিলে আপনি ওই ছবিটা কভার করে দিতে পারবেন। বাট আমার কথা হচ্ছে আমরা যে ছবিটা দিয়েছি সেই ছবিটা আপনি বানাইতে পারবেন কিনা, সেই অ্যাবিলিটিটা বা স্কিলটা আপনার আছে কিনা, ঠিক আছে? ওটা হচ্ছে মেইন ফ্যাক্টর, ওইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। মানে তখনই আপনার এটা ব্লেম হবে যখনই আমার কাছ থেকে বা অন্য কাছ থেকে আপনি কালেক্ট করে দিলেন কিন্তু এটার কাজ আপনি জানেনই না, তখনই এটা হবে যে মানে আপনার এটা ভুল বলেও হবে, ঠিক আছে? ফেক বলতে এই বিষয়টাকে বোঝায়। মানে আপনি তো কাজটা জানেন, কাজটা তাহলে মনে করেন আপনি যেহেতু কাজটা জানেন তাহলে একটা শীট তৈরি করে রাখতে পারেন
বিষয়, আচ্ছা ঠিক আছে? স্যার এইভাবে আপনি কাজগুলো করে, হ্যাঁ বলেন। স্যার আপনি আমাকে একটা নোট করতে বলেছেন যে আমি আজকে কি কি কভার করব স্যার, একটু যদি দেখাবো স্যার। হ্যাঁ অবশ্যই দেখেন না, আপনার হচ্ছে 26 তারিখে না 27 তারিখে দিয়েছিলাম, আর প্রায় 29-30, 3 দিন না 4 দিন, 3 দিন না 4 দিন হবে। স্যার আপনি একটু দেখেন হচ্ছে আমি ইয়ে করেন, কমপ্লিট করেন। স্যার বেশি কিছু আমি কভার করতে পারিনি স্যার, আমি হচ্ছে 27 তারিখে 27 তারিখে করছেন, আবার এটা গুগল ট্রান্সলেটে নিয়ে যান, সরি গুগল শিটে নিয়ে যান, ট্রান্সলেটার গুগল শিটে নিয়ে গিয়ে কালারিং করিয়েন, এখানে তো কালারিং করতে পারবেন না, একটু রং চং লাগানো আর কি, আপনার রুটিন এটা, এটাকে যত রং লাগাবেন তত আপনার কাছে সুন্দর লাগবে, আর মানুষ সুন্দরের পূজারি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? অবশ্যই স্যার এটা আজকে করবেন। এই 27 তারিখে এক কালার করবেন, 28 তারিখে এক কালার করবেন, তাহলে এই জিনিসটা একটু সুন্দর হবে, বৈচিত্র্য হবে, একটু ডিজাইন করবেন বডি ফ্রন্টটা। এটা তো জাস্ট আমি একটু দেখিয়েছি ডেমো, মানে বাট এটা একটু হার্ড করা, আই হ্যাভ ডান দিস রিসার্চ এন্ড ব্যানার ডেসক্রিপশনস অ্যাবাউট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আপনি এসইও এর উপর কি করবেন, আপনার মেইন টপিক? স্যার এসইও এর উপরে স্যার আমি হচ্ছে যেটা হচ্ছে স্যার আমি হচ্ছে এক্সেল স্প্রেডশিটে হচ্ছে স্যার একটু কাজ দেখছিলাম, মানে এখানে আমি এটা কেটে দেন, এটা কেটে দেন, একটা ফোল্ডার তৈরি করেন। আমি আপনাকে বলেছিলাম, আমি আপনাকে আপনার এইমটা, আপনার টার্গেটটা আমি মনে রাখবো, একটা ফোল্ডার তৈরি করেন, একটা নোটপ্যাড দেন, হ্যাঁ একটা ফোল্ডার দেন, এখানে লেখেন আমার মেইন টপিক, রিনেম লেখেন আমার মেইন টপিক এসইও, এটা কেটে দেন, ওটা পুরোটাই কেটে দেন, হ্যাঁ পুরোটাই কেটে দেন। প্রথমে আগে রিনেম লেখেন, রিনেম ডিলিট করে দিয়েছে, আস্তে আস্তে করেন, কোনো প্রয়োজন নেই, নাম দেন মাই মেইন টপিক, মাই মেইন টার্গেটেড টপিক এসইও ফোল্ডার। এটা প্রথম ক্লাসে বলেছিলেন, সেই জন্য আমি আপনাকে দিচ্ছি, আর এই ফোল্ডারটা দেখলে আপনার মনে থাকবে আপনি যে আমার সাথে কথা বলছিলেন, হোক না সমস্যা নেই, 1 মাস পরে দেখা যাবে এটার রেজাল্ট কি, বুঝতে পারবেন। এটা এইখানে একটা নোটপ্যাড দেন, বাইরে থেকে একটা নোটপ্যাড নিয়ে এখানে ঢুকাই দেন, এখানে বাইরে ক্লিক করেন, আচ্ছা বাইরে থেকে একটা নোটপ্যাড, এখানে টেক্সট ডকুমেন্টে আসবো, টেক্সট ডকুমেন্টে ক্লিক করেন, ওইখানে এটা হচ্ছে লেখেন আপনার টার্গেটেড ফাইল আর কি, ফাইল লিখেন, ফাইল 1 দিতে পারেন, ওইটা তো আপনার ওই ফাইলের ভিতরে ঢুকে যাবে, ফাইল 1 দেন, আমি ফাইল 1 ওইটার ভিতরে ঢুকাই দেন, ফোল্ডার ভিতরে আপনি ইয়ে করেন, এখন ফোল্ডারটা ওপেন করেন, আপনি এই সম্পর্কে যা লিখবেন তা এখানে নোট করবেন, ঠিক আছে? যাই কাজ করেন না কেন তারিখ দিয়ে এখানে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা আজকে থেকে তার লাইনে চললো, দেখা যাবে যে এখন মজার ব্যাপার কি জানেন, এগুলো করলে কি হবে, এগুলো করলে একটা জিনিস হচ্ছে, আপনি আজকে 30 তারিখ, আগামী 30 তারিখ যখন এই নোটপ্যাডটা, এই ফোল্ডারটা খুলবেন, আপনি বুঝতে পারবেন আপনার ডেভেলপিং হয়েছে নাকি আনডেভেলপিং হয়েছে, আমাকে কিছু বলতে হবে না, আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? এই ফোল্ডারটা খুললে বুঝতে পারবেন, তারিখগুলো দেখলে বুঝতে পারবেন কোন তারিখে কি করেছেন, কোন তারিখে কি করেন, যাই করেন না এখানে লিখে রাখবেন, ঠিক আছে? আমি আপনাকে একটা ভিডিও দিয়েছি ইউটিউবে কিভাবে এসইও করা যায়, এই ভিডিওটা আপনি দেখেছিলেন, আমি বলেছিলাম আপনাকে একবার দেখার জন্য, দেখেছেন? স্যার আমি আসলে ভিডিওটা এখন দেখতে পাইনি, একটু দেখে নিন, দেখলে ভালো লাগে, সমস্যা একটু দেখে নিন, ঠিক আছে? জি স্যার অবশ্যই, এটা হয়তো 10 মিনিটের একটা ভিডিও, 10 মিনিটের ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? 4 দিনে 10টা মিনিট খুঁজে বের করা এটা আপনার জন্য মামুলি ব্যাপার বলে আমি মনে করি, হয়তো কোনোভাবে গিয়েছে, ক্লাস শেষে এই ভিডিওটা দেখে নিন, আচ্ছা স্যার ভিডিওটা দেখে একটু রাইটিং করেন, আমি আজকে ডেটে ভিডিওটা দেখেছি, ঠিক আছে? আচ্ছা এখানে আপনি মেইন টপিকটা এসইও বলতে আমরা দুটো টপিক বুঝি, একটা টপিক হচ্ছে আপনার নামে ফেরদৌস ফারজানা নামে একটা ওয়েবসাইট আছে, এটাকে র্যাঙ্কিং আনা, কিভাবে র্যাঙ্কিং আনবেন সেটা আপনার ব্যাপার, এটা ভিডিও টিউটোরিয়াল দেখে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? আরেকটা এসইও হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো আছে না, ইউটিউবের ভিডিওগুলোকে কিন্তু এসইও করা যায়, হ্যাঁ স্যার এটা জানি আমরা বর্তমানে, আমি শুনেছিলাম যে ফাইবারের দিকগুলোকে এসইও মাধ্যমে টপে আনা যায় বিভিন্ন এটা আমি ইয়ে করছিলাম, বাট আমি বিষয়টা একটু টিউটোরিয়ালটা দেখা হয়নি। আর আপনি এখন এসইও হচ্ছে দু প্রকার, আপনি ভিডিও এসইও করা, ভিডিওকে ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করা, আর একটা হচ্ছে ওয়েবসাইট এসইও করা, তো দুটো তো দুই নিয়ম, আপনার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ভিডিওগুলো র্যাঙ্কিং আসে, আরো এটা রিলেটেড আরো অনেকগুলো ভিডিও আছে, একটু দেখে নিলে আপনি আইডিয়া পাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, কাজগুলো করেন, আর দ্বিতীয়ত গিগগুলোকে একটু মার্কেটিং করেন, মার্কেটিং এর দিকে দেখেন, আর দ্বিতীয়ত গিগগুলো আরো সংখ্যা বাড়ান, টোটাল 5টা গিগ করেন, 5টা গিগ করে স্টপ করেন,
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফার্স্টে করে করুন, আর আমি ওই আইডিটা আপনাকে দিচ্ছি, লিংকটা দিচ্ছি, আপনার ইমেলে একটু চেক করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। ওকে জি আসসালামু আলাইকুম স্যার। ওকে। প্রবল ভাই যখন চলে গেছেন নগরে, প্রবল ভাই থেকে স্ক্রিনশট করেন, আমি ক্লোজ করে দিচ্ছি ওনাকে দিয়ে। প্রবল ভাই আছেন? প্রবল, হ্যাঁ প্রবল বড়ুয়া, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দিয়ে এন্ডিংটা করে দিচ্ছি, আপনি তখন হয়তো দিতে পারেননি। হ্যালো প্রবল ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই, একটা মিনিট। আপনার প্রশ্নটা বলেন ভাই, আমাকে মাউস কন্ট্রোল করেন। ভাইয়া, ওই যে আমি হচ্ছে গিগটা তৈরি করেছি, জি ভাই। এটা একটু চেক করে দিতে হবে। আর ফেসবুক গ্রুপ নিয়ে আমার একটু কোশ্চেন আছে, এটা আমি একটু পরে করছি। আচ্ছা আমি বলছি, আমি ফার্স্টে আমি গিগটা দেখিয়ে দিচ্ছি, আপনার গিগটা অনেক সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, এটার জন্য থ্যাঙ্কস, আপনি এটা ইয়া করতে পারেন। I will do Facebook promotion in USA targeted customer. আপনি ফেসবুক প্রমোশন করবেন এবং ইউএসএ কাস্টমারদের কাছে, টার্গেটেড কাস্টমারদের কাছে। সুন্দর, ফার্স্ট টাইম ইয়াতে ডেসক্রিপশন কি দিয়েছেন? আপনি দুটো করেছেন মেবি। ভাইয়া দুইটা করেছে, একটু আপনি বলে দেন কোনটা করব, মানে দুইটাই কাছাকাছি। দুটোই কাছাকাছি। এটা হচ্ছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা দিতে পারেন, দুটোই কাছাকাছি, তো এটাও দিতে পারেন। এটা কি ডিলিট করে দেব ভাই? আরেকটা যেটা ওইটা ডিলিট করে দিবেন, এবং আমি বলি ফার্স্ট টাইমে এটা তো প্রথমে আসবে, এবং আরো দুটো ছবির করে খালি থাকবে না, সেখানে কিছু এক্সেলের স্ক্রিনশট দিবেন, মানে গুগল শিটের স্ক্রিনশট দিবেন। গুগল শিটে আপনি যে ফেসবুক গুলোতে অ্যাড করেছেন সেটার একটা এক্সেল শিটে একটা এক্সেল শিট তৈরি করছিলেন না? জি করেছি। ফেসবুক ওই স্ক্রিনশটটা এখানে দিবেন। এখান থেকে আরেকটা কাজের ডেমো দিতে পারেন, মানে আপনি এই কাজগুলো করেছেন ক্লায়েন্টের, এই টাইপের একটা ফেক সাজিয়ে স্ক্রিনশট একটা নিয়ে এখানে দিতে পারেন। এটা আপনার ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স লেভেলে অনেক কাজ আসে, ঠিক আছে? মানে তিনটা ছবিতে পেজটা আছে, আমার প্রথম ব্যানারটা আমি ডিলিট করে দিব, আর এরপরে হচ্ছে আমি দুইটা এক্সেল এর দিব আর কি, স্ক্রিনশট একটা আর কাজের একটা প্রোফাইল, একটা স্কেল শিট দিলে আপনার গিকের একটা ব্যাকগ্রাউন্ডটা কাজ করার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? কাজগুলো তো এটা কি মানে পাবলিশ করার আগে দিতে হবে না? হ্যাঁ পাবলিশ করার আগে দিতে হবে।
পাবলিশ করে পরে তো আমি অ্যাড করতে পারবো না, পাবলিশের আগে তো আপনার ব্যানার লাগাতে হবে, মানে পাবলিশের আগে হচ্ছে ব্যানার। তো যখন ব্যানারের ঘর আসবে তখনই ব্যানারে ক্লিক করে আপনি যেভাবে ব্যানার ক্লিক করেন সেখানে স্ক্রিনশট গুলোতে ক্লিক করে স্ক্রিনশট গুলো লাগিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে এইভাবে। আর ওয়েলকামটা হয়নি সেটা আপনিও জানেন যে একটু অ্যারো চিহ্নগুলো এদিকে দিয়ে দিতে হবে, কয়টা কেটে দিলে এটা মিডলে চলে আসবে। Welcome to my Facebook marketing service, Sundar. I am a specialist in Facebook marketing. I have completed long-term course on FB promotion from Aussochi Institute. I am well known about Facebook rules and regulations. It is the quickest and easiest way to promote any business or largest audience. My skill and experience will help upgrade any business worldwide. সুন্দর, আপনি অনেকগুলো কাজ দিয়েছেন। প্রমোটিং অ্যান্ড রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ইউজার, এক্সেলেন্ট প্রমোট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকম ভাবে ভাবি বিষয়গুলো। আপনি এখানে কি দিলেন এগুলো হচ্ছে অনেক তেমন কোনো বড় বিষয় না, এগুলোর স্কিলগুলো আপনার কাছে কতটুকু আছে সেটা হচ্ছে বড় বিষয় আমি যেটা মনে করি। কারণ কি আপনি এখানে প্রোডাক্ট লিস্ট ডেসক্রিপশন দিয়েছেন, আপনি কি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করতে পারেন? একটু দেখবেন, ঠিক আছে, একটু দেখবেন, একটু সময় নেবেন। ডেসক্রিপশন বলতে আমি অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন এক টাইপের, দারাজ.com এর প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু এক টাইপের, ঠিক আছে, আলিবাবা.com এর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু অন্য টাইপের। এগুলো দেখে আপনাকে একটু নতুন করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে, তখনই আপনার এই লাইনটা পারফেক্ট আসবে, ঠিক আছে ভাই? এখন কিন্তু এই লাইনটা কিন্তু ফেক, এটা কিন্তু একটা ফেক আইডেন্টিফাই হিসেবে রয়েছে। তো এরকম যদি একটা প্রোডাক্ট ডিসক্রিপশন নিয়ে একটু কাজ করেন তাহলে কিন্তু এই লাইনটা আর কোনো মানে অবৈধতা নেই, এটা বৈধ হয়ে যাবে, মানে আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন জানেন, ঠিক আছে ভাই? এইটা আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলি, মানে হচ্ছে এখানে আপনি কি দিয়েছেন ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো বিষয় আসবে না, হয়তো কেউ পড়বেও না। মজার ব্যাপার হচ্ছে ক্লায়েন্টের মানে অনেক পড়ার হয়তো এতটা টাইম থাকবে না, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কয়েকটা লাইন পড়বে, এখান থেকে হয়তো পড়ার প্রয়োজন হলে পড়বে, না পড়লে আপনাকে আপনার প্রোফাইলটা দেখে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন আস্ক করে আপনাকে কাজটা দিয়ে দিবে, ঠিক আছে ভাই? কিন্তু এই যে স্কিলটা এটা আপনাকে একটু দেখতে হবে। হুট করে হয়তো ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে আমাকে দুটো ডিসক্রিপশন লিখে দেন, আচ্ছা ঠিক আছে, হয়তো আপনাকে একটু এটাকে 5টা হেডিং লিখে দেন, এটা বের বলতে পারে। ডেসক্রিপশনটা তো বেসিক্যালি মানে যেটা বোঝাতে চাচ্ছেন ভাইয়া, মানে বিভিন্ন সাইট থেকে প্রোডাক্টের বিবরণটাকে জাস্ট আমি ইউনিক ভাবে সাজিয়ে তাকে প্রেজেন্ট করি, মানে একটা স্কিল আর কি। প্রোডাক্টের ডেসক্রিপশন এক একজনে এক এক রকম লেখে, তারপরে বাট আপনি যে লিখেছেন সেটাও কিন্তু একটা ডেসক্রিপশন, এটা কিন্তু একটা ডিজাইন, এটা কেউ বলবে না কিন্তু এটা কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন না, এটা কিন্তু একটা ডেসক্রিপশন, এটা গিকের ডেসক্রিপশন, বাট এটাকে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। রাইটিং গুলো চেঞ্জ করে, মানে এই যে আমি ডিজাইনটার কথা বলছি, মানে বডি ফ্রন্টটাকে যেভাবে সাজিয়েছেন আপনি, এটাই হচ্ছে ডেসক্রিপশন। মানে আপনার মোবাইলে যদি মোবাইলের হয় তাহলে লেখাগুলো তো পাল্টাবে, বাট এই যে বডি ডিজাইনটা, মানে আপনি হেডিং দিয়েছেন, তারপরে একটা বুলেট দিয়েছেন, বুলেট দিয়ে 1 2 3 করে লিখে দিয়েছেন, তারপর আবার আরেকটা প্যারা দিয়েছেন, আপনার আবার এখানে 1 2 না দিয়ে শূন্য দিয়ে বুলেট দিয়েছেন, এটা একটা ডিজাইন আছে না? জি জি, এই ডিজাইনটার কথা বলছি আমি। আচ্ছা বুঝতে পারছি, পুরো ফরম্যাটটাই, হ্যাঁ ফরম্যাটটাকে এটা আমরা বডি ডিজাইন বলি। এক এক বডি ডিজাইন এক এক রকম হয়, শুধু খোদ ফাইবারেই কমপক্ষে না হলে 100-র উপরে বডি ডিজাইন আছে। আমি এই মানে এক একজনে এক এক টাইপের লেখে, কারো লেখার ধরন এরকম, কারো লেখার ধরন অন্যরকম, ঠিক আছে? তো এটা স্কিলটা একটু অর্জন করা বিষয়টাকে, মানে কিভাবে লিখলে একটা লিখলে তাহলে বিষয়টাকে ইয়ে হয়। তারপরে পার্মানেন্ট পোস্ট এন্ড শেয়ার অল ম্যানুয়াল পোস্টিং, অ্যাকুরেটেড কিওয়ার্ড এন্ড ট্র্যাক, ডেভেলপিং audience Excel sheet provided, written customer emails, relevant content, article writing, attractive Facebook post design, সুন্দর ফেসবুক পোস্ট ডিজাইন অ্যাট্রাকটিভ। আপনি একটু কভার পেজগুলো যেমন কি এখানে যে লিখেছেন অ্যাট্রাকটিভ ফেসবুক পোস্ট ডিজাইন, আচ্ছা সবাই তো পোস্ট করে, কভার পেজ আমি বলি, মানে আমার কথা হচ্ছে সবাই তো পোস্ট করে, তাই না? কিন্তু এমন কিছু মাঝে মাঝে পোস্ট দেখি আমরা, তাদের পোস্টের ডিজাইন যেটা দেয় সেটা কিন্তু দেখার মতো, তাহলে ওই টাইপের যখন ডিজাইন দেখে আমরা একটু পোস্টে ঢুকি, দেখি একটু কি দিয়েছে, মানে একটা কৌতূহল জাগে, আপনিও ওরকম করতে পারেন কিনা। মানে পোস্ট তো সবাই করে, দেখতে হাজার হাজার পোস্ট, লাখ লাখ পোস্ট হচ্ছে ফেসবুকে, টুইটারে টুইট হচ্ছে, তারপর ইমেল আছে, আপনার পার্সোনাল ইমেল মিনিমাম 1 থেকে 200 ইমেল পড়ে আছে, আপনি দেখা হয়নি, তাই তো?
ইমেল করাও কিন্তু একটা আর্ট, সুন্দরভাবে ইমেল প্রেজেন্টেশন করাও কিন্তু একটা আর্ট, সিসি বিসি বোঝা, এটা কিন্তু একটা শেখার বিষয় কিন্তু। হ্যালো, জি জি এই বিষয়গুলো জানা, সুন্দর করে আপনার নামটা সেভ রাখা, প্রতি ইমেলে কিন্তু আপনার নাম এবং ডেজিগনেশন লিখতে হবে না, আপনার এটা অটোমেটিক চলবে, ঠিক আছে ভাই? এই বিষয়গুলো একটু শেখার বিষয় আছে, বিষয়গুলো শেখার বিষয় আছে। তো ধরুন এখানেও এই যে লিখেছেন অ্যাট্রাকটিভ পোস্ট ডিসক্রিপশন, সুন্দর একটা ব্যানার দিয়ে আপনি পোস্ট করতে পারবেন কিনা, মানে একটা কৌতূহল জাগাতে পারবেন কিনা, আপনার পোস্টটাকে সবাই পড়বে কিনা, অনেকাংশে বিষয়গুলো দায়ী। সেই জন্যই আর আপনি বিশেষ করে অ্যাট্রাকটিভ পোস্ট, ফেসবুক পোস্ট, এই কাজটা আপনার নিজের জন্যই লাগবে। কেন? আপনি যখন ব্যানারগুলোকে মার্কেটিং করবেন তখন কি করবেন, ব্যানারগুলোর ছবি না দিয়ে আপনি আপনার অন্য টাইপের একটা ছবি দিতে পারেন। এই লিঙ্কটাকে একটু হিডেন রাখলেন, তাহলে ব্যানারটার ছবিটা না দেখে আপনার ওই ছবিটাকে দেখবে, ওই ছবিটা দেখে আপনার ব্যানারে ঢুকবে সবাই, ঠিক আছে? এরকম করে একটা থাম্বনেইল সাজাতে পারেন, হট সেল 10% ডিসকাউন্ট টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। টুইটারে যখন শেয়ার করলেন, ফেসবুকে যখন মার্কেটিং করলেন, আপনি এটাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন, হট সেল, আপনার সামার উপলক্ষে হট সেল 10% ডিসকাউন্ট বড় করে দিলেন। এখন 10% ডিসকাউন্ট কিসে কেউ তো জানবে না। তো যখন ক্লায়েন্টরা আপনার ইউকে ক্লায়েন্টগুলো ওই পোস্টে ঢুকবে, দেখবে যে আপনি একজন ফাইবারের আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটে, ওই আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটে 10% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে ভাই? এই বিষয়গুলো এটাকেই বলে অ্যাট্রাকটিভ ফেসবুক পোস্ট। জি, একটা সুন্দরভাবে ব্যানার সাজিয়ে দেওয়া। তো এই বিষয়গুলো আপনি জানেন কিনা, বিষয়ে একটু জিনিসগুলো দেখার বিষয় আছে। 100% manual posting, real and active user post and share, understanding customer need, quick response, good customer experience, follow Facebook guideline, work proof sheet provided, বিষয়গুলো। আর একটু কথা বলি আমরা ফার্স্ট টাইমে আপনাকে, আমরা কিন্তু সবাই কিন্তু ফেসবুক ফলো ফেসবুক গাইডলাইন লিখি, জি, আমরা কিন্তু আদৌ জানি না ফেসবুকের গাইডলাইন আছে কয়টা। রাইট, একটু মজার বিষয়। আমি কিন্তু আপনাকে বলছি না স্কিলের উপর, এটা আমি যখন আমি এটা লিখছিলাম এবং দেখছিলাম তখনও আমি এটা ভাবছিলাম যে আসলে গাইডলাইনটা কোথায় আছে। মজার ব্যাপার হচ্ছে ফেসবুকের গাইডলাইন আছে কয়টা, তার মধ্যে আমরা জানি কয়টা। রাইট, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে গত 5 বছর 10 বছর মিনিমাম 5 বছর ধরেই তো আমরা ফেসবুক ইউজারটা একটু বেশি করি, 5-7 বছর ধরে, কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুকটা করছি। এখন মজার ব্যাপার হচ্ছে ফেসবুকের গাইডলাইন আছে কয়টা আমরা জানি কয়টা, আমরা কিন্তু অনেকেই জানি না। এই বিষয়গুলো একটু জানলে বিষয়টা সোশ্যাল মিডিয়া মার্কেটার। এটা কি ভাইয়া আপনার ফেসবুকের ভিতরে কি গাইডলাইন গুলো পাওয়া যায়? না, আমি আসলে একটু গুগল করলে বুঝতে পারবেন। গুগল করলে পাওয়া যাবে না? ঠিক আছে, ফাইন, আমি দেখে নিব। একটু খুঁজতে, ঠিক আছে ভাই, আমি দেখে নিব। এখন মজার ব্যাপার হচ্ছে আমি আপনাকে কেন বলছি, আপনাকে এই জন্যই বলছি, আমরা কিন্তু সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার। জি, মানে আমি তাঁতি, সোজা কথা। এখন আমি তাঁতের বিষয় যদি বলি, তাঁত বোনা, তাঁত সুতার, এগুলো যদি না জানি, আমার জন্যই আমি মনে করি একটু হ্যাম্পার। আচ্ছা, আমার ক্লাসে আমি এই বিষয়গুলোর উপর একটু লক্ষ্য রাখি। জি, মানে আমার কাছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো একটু খুঁটিনাটি একটু জানা, কাজ আসবে, কাজ পাবো, এটা মানে এখন আমার শুধু কাজে করলাম, টাকা ইনকাম করলাম, এই বিষয়টার উপর যদি সীমাবদ্ধ থাকে, আমার স্কিলটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেটাই, এটা বেসিকটা আসলে থাকা উচিত। একটু বিষয়গুলো জেনে নিলে একটু বেশি সময় লাগে না, একটু ফ্রি টাইম পেলাম, একটু বিষয়গুলো একটু জেনে নিলাম, তাহলে বিষয়গুলো আমাদের জন্য একটু হ্যাঁ, গিগটা আপনি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, অনেক সুন্দর হয়েছে। গিগটা পাবলিশ করার ক্ষেত্রে আপনার টেস্ট চাইতে পারে, সেই টাইপে আপনাকে সাব ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, সাব ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিলে আর আপনার হয়ে যাবে। আপনার একটা প্রশ্ন ছিল বলছিলেন আমাকে। হ্যাঁ ভাইয়া, আসলে আমি আসলে একটা জিনিস একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে ওই বাই এন্ড সেল গ্রুপে আমি আমার অ্যাকাউন্ট থেকেই প্রায় 20টার মতন জয়েন করে ফেলছি বিভিন্ন গ্রুপে। এটা পরে আমি যেটা দেখলাম যে এটা মনে হয় 5টার বেশি হওয়া উচিত ছিল না। না, সমস্যা নেই, এটা আনলিমিটেড থাকে। আপনাকে সিম্পল আমি জয়েন হতে পারবো, যে মানে অনেক গ্রুপে কি জয়েন হওয়া যায় একটা আইডি থেকে? অনেক আইডি থেকে না হওয়াটাই ভালো। আপনি মানে আমার একটা ইন্ডিভিজুয়াল আইডি থেকে আমি অনেকগুলো গ্রুপে কি জয়েন হতে পারবো? অনেকগুলো বলতে আপনি প্রতিদিন 5টা রিকোয়েস্ট পাঠাতে পারবেন। প্রতিদিন? আচ্ছা, প্রতিদিন 5টা রিকোয়েস্ট করতে পারবেন। আচ্ছা, ওইটা তো আমি প্রথমবার হয়তো 10-12টা একসাথে একদিনে করে ফেলছিলাম। যাই হোক, এটা এখনো প্রবলেম হয় নাই। একটা আইডি থেকে? জি,
তো ডিসেবল হওয়ার কথা এখনো হয়নি, তাহলে তো এটা লাকি আপনি, হয় না, লাকি। হ্যাঁ, তাহলে লাকি মেবি। না এটা আমি অবশ্য পরে আবার ওই যে স্যারের ভিডিওটা দেখলাম আর কি হ্যাঁ, আরেকবার, তখন আমি বুঝলাম যে না এটা ভুল হয়েছে আমার। আচ্ছা একটু খেয়াল রাখবেন, মানে আর বর্তমানে ফেসবুকের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি বিশেষ করে, তো যদি ডিঅ্যাক্টিভেট আচ্ছা, করে দেয় এখন করে ফেলছি ভাই, এটার জন্য তো যেহেতু প্রবলেম হয় নাই, তো ইন ফিউচারে তো প্রবলেম হওয়ার কোনো কারণ মানে হওয়ার তো পসিবিলিটি নেই। আমার মনে হয় ইন ফিউচার না করলে ভালো হয়, মানে 4টা বেশি পোস্ট করবেন না, মানে না 4টা আর বেশি। করবো না আমি, বাট আমি যেটা করে ফেলেছি এটার জন্য তো প্রবলেম হবে না। না না, তা প্রবলেম হবে না, যেহেতু প্রবলেম হয় না আশা করি আর হবে না, মানে আমরা দোয়া করছি যেন না হয়। আমরা প্রে করছি বিষয়টা যেন না হয়। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এই যে গ্রুপগুলো আছে ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে ইউএস এর না, হ্যাঁ দেখা যাচ্ছে বাংলাদেশি বা এশিয়ান। হ্যাঁ, বলবো ফার্স্ট টাইম আমরা নামটা দেখে মনে হচ্ছে যে এটা ইউএস এর, মানে পরে আমি ঢুকে যখন মেম্বার গুলো দেখলাম, অ্যাডমিন দেখলাম, তখন বোঝা যাচ্ছে যে এটা আসলে আমিও এই বিষয় নিয়ে একটু চিন্তিত। আমরা ওইখানে বিজনেস শুরু করে দিয়েছি আর কি, বুঝছেন তো, মানে ওই গ্রুপের বাড়ানোর জন্য, র্যাঙ্কিং বাড়ানোর জন্য এই বিষয়গুলোকে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমাদেরকে 150-200 গ্রুপে অ্যাড হতে হবে, তো একটা গ্রুপে কি করতেছে, এইটাকেই তাদের বিজনেসের হাতিয়ার তৈরি করে নিয়েছে। মানে একটা ফেসবুকের অ্যাকাউন্ট যখন তাদের র্যাঙ্কিং গুলো দেবে, এগুলো সেল হয়, আপনি জানেন কিনা জানি না, ফেসবুক গ্রুপ কিন্তু সেল হয় এটা। আচ্ছা, এটা অনেকেই করে, তো এটাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে ওদের একটা বিজনেসের সেন্টার তৈরি করে নিয়েছে আর কি। এটা একটু দেখবেন, মানে আমার কথা হচ্ছে যে কোনো ওয়েতে আপনাকে আপনার পোস্টটা আমেরিকাতে শো করতে হবে। এটা আচ্ছা ভাই, এখন এই গ্রুপগুলো, হ্যাঁ বলেন ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যাঁ আমি বলছি যে এই গ্রুপ ফাইন্ড আউট করার কোনো ওয়ে আছে, মানে আমি কিভাবে, আমি সার্চ করলে খুব বেশি আসছে না। হ্যাঁ, এটা কি খোঁজার কোনো, স্যার একটু ভিডিওটা একটু ফলো করলে আসবে, কারণ আমাদের মিনিমাম 150-200 উপরে আসছে। আমি নিজেও প্রায় 150 থেকে 250 গ্রুপে অ্যাড আছি। সো আমি যেহেতু খুঁজে নিতে পারছি, আপনি ওইখানে লিখতে হবে স্পোর্টস লিখতে হবে, তারপর আপনার বাইসেল লিখতে হবে। বাইসেলে বেশি পাবেন না, 20 থেকে 30টা পাবেন, বাট সাবজেক্ট চেঞ্জ করে দিলে আপনি অনেক বেশি পাবেন। সাবজেক্টগুলো স্যারও বলেছে, স্যারের ভিডিওতে একটু ভিডিওটা ফলো করলে আপনি বুঝতে পারবেন। স্পোর্টস আছে। আরেকটা লাস্ট কোশ্চেন ভাই, আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে, ধরেন আমি একটা গ্রুপে জয়েন হলাম, আরেকটা আইডি থেকে ওই গ্রুপে, সেম গ্রুপে আমি জয়েন হলাম, এখন কাস্টমার মানে বায়ার যখন আমাকে কাজ দিবে, তাহলে একই গ্রুপে দুই আইডি থেকে না সম্পূর্ণ পোস্ট করলে তো লাভ নাই না? না সম্পূর্ণ না, একটা গ্রুপে একটাই পোস্ট হবে আপনার, একটা গ্রুপে একটা পোস্ট করা, মানে আপনি আমার কথা হচ্ছে ক্লায়েন্টের তো বেনিফিটেড আসতে হবে, তাই না? আপনাকে $10 $5 দিবে, একটা বেনিফিটেড আসতে হবে। আমার কথা হচ্ছে আপনি একটা মোবাইল সেল করবেন, তাই তো? আপনি এখন পাঁচটা আইডি থেকে যদি 5টা সেম পোস্ট একটা গ্রুপে করেন, এটা বেনিফিটেড হবে নাকি পাঁচটা আইডি থেকে 5টা গ্রুপে হলে আপনার মোবাইলটা সেল হবে, কোনটা? অবশ্যই আলাদা গ্রুপে হলে তো আমার প্রচারটা বেশি হলো, তাহলে আপনাকে সেদিকে অর্জন করতে হবে, কারণ ক্লায়েন্টের দিকেও তো আপনার দেখতে হবে, তাই না? শুধু পোস্ট বাড়ালে তো হবে না, আপনাকে প্রোডাক্টটা সেল আনতে হবে। আর ক্লায়েন্টও যে আপনাকে পোস্টের জন্য টাকা দিবে, সেটা কিন্তু সেলের জন্য দিবে, তার মার্কেটিং এর জন্য দিবে, তার হয়তো এটাকে প্রচারের জন্য দিচ্ছে, মানে তার একটা ওয়েবসাইট আছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা প্রায় 1 লাখ মানুষ দেখবে এই পোস্টের মাধ্যমে, তার একটা মোটিভেশন আছে, একটা মোটিভ আছে, সেই মোটিভটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে ভাই? সেই বিষয়গুলো লক্ষ্য রেখে, আর আমি বিশেষ করে আপনাকে বলবো যে আপনি একটু গিগ বাড়ান, আপনার গিগের সংখ্যাটা একদমই কম, একটু গিগের বাড়াবেন, আর দ্বিতীয়ত এটা পাবলিশ করবেন, আরো 2টো গিগ করবেন, ঠিক আছে ভাই? ভাই তাহলে আমি এইটার সাথে হচ্ছে আমাকে ইয়ে করতে হবে, মানে একটা প্রুফশিট আর হচ্ছে দুটো একই সাথে অ্যাড করে তারপর আমি পাবলিশ করব, তাই তো? দুটো একসাথে পাবলিশ করবেন, আর আরো 2টো গিগ করবেন, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 2টো গিগ করে 3টা করে থাম্বনেল করবেন, 3টা করে থাম্বনেল করলে আমি সিলেক্টেড করে দিতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। আমি প্রায় আমার যাওয়ার টাইম প্রায় শেষের দিকে, কালকে আবার দেখা হচ্ছে। তাহলে আপনারা 2টো থেকে 3টার মধ্যে ওয়েট করবেন না,
2টো থেকে 3টার মধ্যে আমাদের যারা সাব কন্ট্রাক্টে কাজ করে তাদেরকে রিয়াদ ভাই সাপোর্ট দিয়ে থাকে। মানে কোনো ফাইবার সম্পর্কিত সাপোর্টটা দেওয়া হয় না 2টো থেকে 3টা। আর ফারুক ভাইয়ের ক্লাস আছে 3টা থেকে 5টা। আপনারা লাঞ্চ কমপ্লিট করে 3টার দিকে বলবেন, তাহলে আপনারা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনাদের প্রবলেম হলে ফারুক ভাইয়ের ক্লাসে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হচ্ছে।